যারা নবী নূহ আলাইহিস সালামকে নবী বলে মেনেছে, আর নবী নূহ তাদেরকে তার আপনার সেই নৌকাতে জায়গা দিয়ে দিয়েছে, আর মানুষেরা জায়গা পেয়েছে, জীবজন্তুরা জায়গা পেয়েছে, আত্মীয়তারা জায়গা পেয়েছে। আর আল্লাহর হুকুম হয়ে গেল এই রকম ভাবে একদিন দুদিন যেতে 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 যখন আল্লাহ আযাবটা যখন কমিয়ে দিলেন, নবী নূহ আলাইহিস সালামের নৌকাটা যখন জুজি পাহাড়ের গায়ে দিয়ে যখন ধাক্কা মারলো, আল্লাহর আযাব যখন কমে গেল, নবী নূহ আলাইহিস সালাম নৌকা থেকে নেমে পড়লেন, সাথী সঙ্গীরা নেমে পড়লেন। আর নবী নূহ আলাইহিস সালাম রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যখন তিনি যায়, আর যেতে যেতে দেখলেন সেই বুড়িটার ঘরের পাশ দিয়ে নবী নূহ আলাইহিস সালাম হেঁটে হেঁটে যায়। তিনি দেখে অবাক হয়ে গেলেন, সারা পৃথিবী যখন ধ্বংস হয়ে গেছে, বর্ষণ হয়ে গেছে, ফানা হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে, কেমন করে এই বয়স্ক বৃদ্ধার ঘরটা বেঁচে যায়? নবী নূহ আলাইহিস সালাম পুরো চিন্তায় পড়ে গেলেন। ঘরের দরওয়াজার কাছে গিয়ে আস্তে আস্তে আওয়াজ দেয়, মা বাড়িতে আছেন নাকি? ও দুনিয়ার মুসলমানেরা, আওয়াজ দেওয়ার সঙ্গে সঙ্গে দেখা যায় ঘরের দরওয়াজাটা খুলে সেই বৃদ্ধা ব্যক্তিটা নবী নূহ আলাইহিস সালামের সামনে দাঁড়িয়ে যায়। কথা শুনতে পাচ্ছেন তো নাকি? নবী নূহ আলাইহিস সালাম তো অবাক হয়ে গেল যে আসমান আর পানি ছাড়া কিছু ছিল না, এ বাঁচলো কি করে? চিন্তার বিষয় হবে কি হবে না? যেখানে সারা পৃথিবী ধ্বংস হয়ে গেল, এ বেঁচে গেল কিভাবে? নবী নূহ আলাইহিস সালাম মেয়েটা বেরিয়েছে, বয়স্ক ব্যক্তিটা বলো, নবী নূহ, আল্লাহ কি আযাব শুরু করবে? আমাকে কি বাঁচাতে এসেছেন? আমাকে কি আপনি আপনার নৌকায় জায়গা দেবেন বলে কি ডাকতে এসেছেন? কথা শুনছেন তো? নবী নূহ আলাইহিস সালাম মেরে গেছে, আল্লাহ এই কিভাবে সম্ভব? নূহ আলাইহিস সালামের চোখ দিয়ে ঠোসা ঠোসা হয়ে পানি পড়াচ্ছে। দুনিয়ার মুসলমানেরা, নবীর উম্মত উম্মতিরা, ইতিহাস আপনাদের জানা আছে, নবী নূহ আলাইহিস সালামের চোখ দিয়ে যখন পানি গড়িয়ে গড়িয়ে পড়ে যায়, মহিলাটা বলে, এই নবী নূহ রে, কি ব্যাপার? আপনার চোখ দিয়ে কেন পানি গড়িয়ে গড়িয়ে পড়ে যায়? নবী নূহ আলাইহিস সালাম বলেন, মা, আর আল্লাহ তো আযাব চলে গিয়েছে, সারা পৃথিবী তো 40 দিন পানির নিচেই বর্ষণ হয়ে গিয়েছিল, পানির নিচেই প্লাবন হয়ে গিয়েছিল, কিন্তু আমি অবাক হয়ে যাই, আপনি কেমন করে বেঁচে গেলেন? আপনাকে তো ডাকতেই আমি ভুলে গিয়েছিলাম, আপনাকে সাথে করে নিয়ে আমি যেতে ভুলে গিয়েছিলাম। ও দুনিয়ার মুসলমান, নবী নূহ আলাইহিস সালামের এই কথাটা সেই বৃদ্ধা মহিলা অ্যাকসেপ্ট করছে না। আর নবী নূহকে বলে, ও নবী নূহ আলাইহিস সালাম, এটা কোনোদিন মেনে নেওয়া যায় না। কি করে হয়? সারা পৃথিবী পানির তলায় যখন চলে গেছে, আমি কেমন করে বেঁচে থাকতে পারি? এটা কোনোদিন পসিবলই নয়, কোনোদিন এটা মেনে নেওয়া যায় না। আল্লাহর হুকুম হয়ে গেল, আল্লাহ পাক জিবরিল আলাইহিস সালামকে পাঠালেন, ও আমার জিবরাইল, তুমি নবী নূহের কাছে চলে যাও, নবী নূহ আলাইহিস সালামকে জানিয়ে দাও, আমার নবী নূহ তিনি জানে না, তিনি আমার উম্মত, আমার বান্দাকে জবান দিয়েছিল, আমার বান্দাকে ওয়াদা করেছিল, আমার বান্দিকে কথা দিয়েছিল, আমার বান্দিকে জবান দিয়েছিল তাকে হেফাজত করবে বলে, তাকে বাঁচাবে বলে, কিন্তু আমার নবী নূহ সে বেখিয়াল হয়ে গেছে সেই মহিলাটাকে, আর তার নৌকায় জায়গা দিতে ভুলে গিয়েছে। কিন্তু আমি আল্লাহ আমার নবী নূহের জবানকে অপমান করতে চাই না, আমি আল্লাহ আমার নবী নূহের কথাকে আর বেইজ্জতি করতে চাই না। ও জিবরাইল, তুমি জানিয়ে দাও, আমি আল্লাহ পানিকে হুকুম করে বলেছিলাম, পানি রে সারা পৃথিবী বর্ষণ করে দিবি, কিন্তু ওই বুড়িটার ঘরেতে এক কাতরা পরিমাণ পানি ফেলবি না। আর একটু জোরে হলো না? আর একটু জোরে হলো না? আল্লাহ যার হয়ে যায়, পৃথিবীর কারোর দরকার আছে না। নবী নূহকে কিন্তু মানেন, বলো নূহকে মানি না, আল্লাহকে ভয়, আল্লাহকে ভয় করি আমি, নূহকে মানি না। নবী নূহ আলাইহিস সালাম কোনো উত্তর দিতে পারছে না, কারণ আল্লাহর হুকুম থেকে জিবরিল আলাইহিস সালাম তখনও পর্যন্ত আসেনি। এই নবী নূহ, উত্তর দাও নি, এই চুপ করে আছো কেন? বলো। কি
করে হয়? আল্লাহ যদি সারা পৃথিবী ধ্বংস করে দেয় আমাকে বাঁচিয়ে রাখবে কেন? আমি তো আল্লাহকে শুধু মানি, ভয় করেছি আল্লাহর আযাবকে, তোমাকে তো নবী বলে মানি না। ইতিহাস পড়ে নবী নূহ আলাইহিস সালাম চুপ করে দাঁড়িয়ে আছে, কোনো উত্তর দেয় না। জিবরিল আলাইহিস সালাম আসে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী নূহ আলাইহিস সালাম। ও দুনিয়ার মুসলমান, ইতিহাস পড়েন, ইতিহাস শোনেন, ইতিহাসগুলোকে জানেন। নবী নূহ আলাইহিস সালাম আর আল্লাহর হুকুম হয়ে গেল। জিবরিল আলাইহিস সালাম নবী নূহ আলাইহিস সালামকে বলে দিলেন, ও নবী নূহ আলাইহিস সালাম, আপনাকে চিন্তা করতে হবে না, বেউসুতি হতে হবে না, অপমান হতে হবে না। আপনি আপনার আল্লাহর বান্দাকে ভুলে যেতে পারেন, আপনি জবান দিয়েছিলেন আপনার উম্মতকে আপনি ভুলে গেছেন, কিন্তু আল্লাহ তিনি তার বান্দিকে ভুলে যেতে পারে নাই। আপনার সম্মানের খাতিরে, আপনার ইজ্জতের খাতিরে, আপনার মর্তবার খাতিরে আল্লাহ পাক বৃষ্টিকে হুকুম করে বলেছিল, পানি রে সারা পৃথিবী বর্ষণ হয়ে যাবে, কিন্তু এই ব্যক্তি, এই মহিলা, এই মা, এই ব্যক্তিটার ঘরেতে এক কাতরা পরিমাণ পানি ফেলবি না। ও নবী নূহ আলাইহিস সালাম, আপনি সেই মহিলাকে জানিয়ে দেন আল্লাহ পাক আপনার খাতিরে এই আযাব থেকে ওই মহিলাকে আল্লাহ বাঁচিয়ে দিয়েছে। নবী নূহ আলাইহিস সালাম বললেন, মা এ অন্য ব্যাপার, কি হয়েছে? মা আমি ভুলে গিয়েছিলাম, কিন্তু আমার আল্লাহ বলে আমি বেখেয়াল হয়ে গিয়েছিলাম, আমি চলে গিয়েছিলাম, কিন্তু আল্লাহ জিবরিলের মারফত দিয়ে আমাকে জানালেন, আল্লাহ আমার সম্মানের খাতিরে, যেহেতু আমি আপনাকে জবান দিয়েছিলাম যে আপনাকে হেফাজত করব, আমি জবান দিয়েছিলাম আপনাকে বাঁচাবো, কিন্তু আমি বেখেয়াল হয়ে আপনাকে বাঁচাতে পারিনি, কিন্তু আল্লাহ আমার ইজ্জতের খাতিরে, জবানের খাতিরে আল্লাহ আপনাকে এই আযাব থেকে বাঁচিয়ে দিয়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই দিনটা ছিল, এই তারিখটা ছিল, সময়টা ছিল মুহররমের 10 তারিখ। এই মুহররমের 10 মহিলাটা নবী নূহ আলাইহিস সালামকে বলেন, এই নবী নূহ আলাইহিস সালাম, আমি তো এতদিন আপনাকে বিশ্বাস করিনি, কারণ আমার বিশ্বাস হতো না আপনি আল্লাহর পয়গম্বর, আপনি আল্লাহর যে পয়গম্বর এটা আমি মানতাম না, বিশ্বাস করতাম না, কিন্তু আমি আজ থেকে জানিয়ে দিচ্ছি, আমি আজ থেকে আপনাকে নবী নূহ আলাইহিস সালাম বলে মেনে নিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মুহররম মাসের 10 আল্লাহ অনেক কিছু দিয়েছিলেন মুহররম মাসে। আপনারা নাম শুনেছেন নবী আইয়ুব আলাইহিস সালাম, নাম শুনেছেন কি শোনেননি? যার শরীরে আল্লাহ এত রোগ দিয়েছিলেন, এগুলো আল্লাহ পাকের পরীক্ষা। প্রত্যেকটা নবীকে আল্লাহ পরীক্ষা করেছেন, প্রত্যেকটা নবীকে আল্লাহ পরীক্ষা নিয়েছেন। প্রত্যেকটা নবীকে আপনি খবর নেবেন, ইতিহাস পড়েন, আল্লাহ প্রত্যেকটা নবীকে আল্লাহ পাক আপনার পরীক্ষা নিয়েছেন। সেই পরীক্ষায় প্রত্যেকটা নবী ধৈর্য, সবর, আল্লাহর প্রতি ইয়াকিন, আল্লাহর প্রতি বিশ্বাস, আল্লাহর প্রতি তাওয়াক্কুল কতটা ছিল এটা দেখার জন্য আল্লাহ পাক প্রত্যেকটা নবীকে তিনি একটা করে মুসিবত দিয়েছেন। নবী আইয়ুব আলাইহিস সালাম সম্পর্কে ফেরেশতারা আল্লাহকে বলছে, আল্লাহ হে আইয়ুব তো আপনাকে মানে না। অসুবিধা হচ্ছে নাকি আমার কথা শুনতে? অসুবিধা হচ্ছে না তো? আল্লাহকে ফেরেশতারা বলছে, আল্লাহ আইয়ুব তো আপনাকে মানে না। কি বলিস মানে না? আল্লাহ আমরা দেখতে চাই আপনার আইয়ুবের কতটা আপনার উপরে সবর আছে। আল্লাহ আমি দেখতে চাই আইয়ুবের কতটা আপনার উপরে ধৈর্য আছে। আল্লাহ বলল, দেখবি? ঠিক আছে। নবী আইয়ুব আলাইহিস সালাম তিনি চাষ করতেন। আমরা চাষ করি কি করি না? নবীরাও চাষ করেছে। নবী আলাইহিস সালামরা কাঠমিস্ত্রি ছিলেন, তারা চাষও করেছেন, তারা নাগল ধরেছেন, বিভিন্ন তারা কাজ করেছেন। নবী হতে পারে, নবী হতে পারে। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছাগল চড়িয়েছিলেন, এটা আমরা জানি। আল্লাহ রাসূল ছাগল চড়িয়েছিলেন।
কিন্তু আমি একটা কিতাবের ভেতরে পড়ছিলাম, বলে আল্লাহর রসুলকে কিন্তু রাখাল বলা যাবে না। এটা জানেন তো? আল্লাহর রসুলকে কিন্তু রাখাল বলা যাবে না। তিনি ছাগল চড়িয়েছেন মানে যে রসুলকে রাখাল বলা যাবে এটা না। আল্লাহর রসুলের শানে কিন্তু এটা গুস্তাকি, বেয়াদবিমূলক কথাবার্তা। আল্লাহর রসুলকে রাখাল বলা যাবে না। হ্যাঁ, এটা ঠিক, আল্লাহর রসুল ছাগল তিনি চরণ ধরিতে চড়িয়েছিলেন। কিন্তু একটা কিতাবের ভেতরে পড়ছিলাম, তারিখে রসুলের কিতাব বলে একটা কিতাবে পড়ছিলাম, যেখানে হুজুর লিখেছে যে আল্লাহর রসুল ছাগলগুলোকে চড়িয়েছেন। এটা বড় কথা নয়, ওই ছাগলগুলো নিজেকে ধন্য মনে করেছে যে আল্লাহর রসুল তাদেরকে চড়িয়েছে। সুবহানাল্লাহ বললেন না? নবী আইয়ুব আলাইহিস সালাম তিনি চাষবাস করতেন। আল্লাহ বললেন, দেখ আমি নবী আইয়ুব আলাইহিস সালামের ধৈর্য সবরটা তোরা দেখতে চাস তো আমার উপরে, দেখ আমি কি করি। বলে আল্লাহ পাক কি করলেন, নবী আইয়ুব আলাইহিস সালাম যত চাষ করেছিলেন পুরো চাষটাকে আল্লাহ ধ্বংস করে দিলেন। যদি আমাদের এখন কোন গ্রামের মানুষের এই যে আলুর অবস্থা খুব খারাপ, জানেন তো? আপনারা আল্লাহ করে আলু চাষ করেন, আপনারা তো জানবেন কত করে যাচ্ছে, 300, 350, 400, 250 এরকম দ্বারা দাম যাচ্ছে। কিন্তু আপনারা বলুন যে এই আলুর সময় যদি আল্লাহ বৃষ্টি দিয়ে আলুগুলোকে যদি নষ্ট করে দেয়, মানুষ আল্লাহর উপর অসন্তুষ্ট হবে কি হবে? হবে না? অনেক মানুষ আল্লাহকে গালও দিয়ে আল্লাহ দেখতে পেল নি, এই সময়তেই পানি দিতে মন গেল। এত কষ্ট করে আমরা টাকা পয়সা জোগাড় করে হাত দিয়ে না করে লাগিয়েছে, আল্লাহ পানি দিয়ে ধ্বংস করে দিল। আল্লাহ ওই জন্য বলেছে, দেখ বনি আদম সন্তানরা আমাকে গাল দেয়। একদম কোরআনের কথা বলছি, আল্লাহ নিজে বলেছেন বনি আদম আমাকে গালি দেয়। যখন পানির দরকার আল্লাহ পানি দিয়েছে, কিন্তু আল্লাহ এত পানি দিয়েছেন ওভারলোড হয়ে গেছে, আর তখনই আল্লাহর উপরে রাগ। আল্লাহ পানি দিল কিন্তু এত পানি দিল, এবার ঘর ডুবে যাচ্ছে, বাড়ি ডুবে যাচ্ছে, জায়গা ডুবে যাচ্ছে, আর আপনার ধান ডুবে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, ফসল নষ্ট হয়ে যাচ্ছে। যখন গরমের সময় আল্লাহ রোদের দরকার আছে, যখন রোদ আল্লাহ দেওয়া শুরু করলো, আল্লাহকে সেই আবার বলল, আল্লাহ রোদ দিচ্ছে, এত রোদ দিচ্ছে, মাথা ফাতা আবার নষ্ট হয়ে যাবে। বলে কি বলেন? এই জন্য আল্লাহ দুনিয়া আদম আমাকে গালি দেয়, এরা অসন্তুষ্ট নয়। তো নবী আইয়ুব আলাইহিস সালামের চাষগুলো আল্লাহ ধ্বংস করে দিলেন। নবী আইয়ুব আলাইহিস সালাম খালি একটাই কথা বললেন, আল্লাহ আপনি যাতে খুশি, আমি নবী আইয়ুব তাতে খুশি। বছরে বলে জোরে হলো না সুবহানাল্লাহ? আল্লাহ আপনি যেটা করেছেন আমি আইয়ুব তাতে খুশি হয়ে গেছি। আপনি চেয়েছেন তুমি ধ্বংস হয়ে যাবে, আমি কিছু মনে করি না ধ্বংস হয়ে গেছে। আল্লাহ পাক বললেন, ফেরেশতারা বললেন, আল্লাহ আরো কঠিন দেখতে চাই, পরীক্ষা আরেকটু কঠিন দেখতে চাই। তখন নবী আইয়ুব আলাইহিস সালামের শরীর খারাপ আল্লাহ করে দিলেন। কেমন শরীর খারাপ? শরীর খারাপ হতে 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 নবী আইয়ুব আলাইহিস সালামের শরীরগুলো পচতে লাগলো, পচ, শরীর থেকে পোকা বেরোতে শুরু হলো। এলাকায় নবী আইয়ুব আলাইহিস সালামের যত স্ত্রী ছিল, প্রত্যেকটা স্ত্রী নবী আইয়ুব আলাইহিস সালামকে ছেড়ে দিয়ে সব চলে গেলেন। কেউ নেই, একমাত্র বিবি রাহিমা ছাড়া নবী আইয়ুব আলাইহিস সালামের কাছে কেউ নেই। শুনছেন তো নাকি? ইতিহাস শুনেছেন তো আপনারা? এর আগে শুনেছেন তো? খালি একটু কাজ। নবী আইয়ুব আলাইহিস সালাম এলাকার মানুষ তাড়িয়ে দিল, তুমি কেমন নবী হয়েছে যে তোমার শরীর থেকে পচ বন্ধ করেছো? এত শরীর খারাপ অবস্থাতেও নবী আইয়ুব আলাইহিস সালাম আল্লাহকে সিজদা দিয়া কিন্তু তিনি বন্ধ করেনি। একবার চলে বলে আমাদের একটুখানি শরীর খারাপ হয়ে গেলে নামাজ পড়া ছেড়ে এমনি পড়ি না, তাতেও যদিও বা একটু দুদিন ধরে ধরা শুরু করেছি নামাজ, সেই আল্লাহ একটু শরীর খারাপ দিল, আরে আজকে হবে না। ইতিহাস আপনাদেরকে জানিয়ে দিয়ে যায়, এ নওজওয়ান যুবকেরা নবী আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর কাছে আর এই রকম ভাবে রোনাজারি করে চায়, হে আমার আল্লাহ আপনি যাতে খুশি আমি নবী আইয়ুব তাতে রাজি, আপনি যাতে রাজি আমি নবী আইয়ুব তাতে রাজি। হে আমার আল্লাহ আমার কোনো অসুবিধা নাই, আপনি আমার শরীর খারাপ করেছেন, আমার শরীরটা পচন ধরিয়েছে, আল্লাহ পাক আপনি করেছে, আমি আপনার উপরে সবর ইখতিয়ার করি, আমি আপনার উপরে
আর আপনার উপরে সবরে জামিল ইখতিয়ার করি। আয় আমার আল্লাহ, আপনি নবী আইয়ুবকে সবরকারী ব্যক্তিদের ভেতরে আপনি পাবেন। আপনি নবী আইয়ুবকে অসবর ব্যক্তিদের ভেতরে পাবেন না, যারা একটুতেই সবর হারা হয়ে যায়। কিন্তু আয় আমার আল্লাহ, আপনি নবী আইয়ুবকে সবরকারী ব্যক্তিদের ভেতরেই পাবেন। এলাকার মানুষেরা নবী আইয়ুব আলাইহিস সালামের কাছ থেকে সরে যেতে লাগলো। কেউ নবী আইয়ুব আলাইহিস সালামকে জায়গা দেয় নাই। আর নবী আইয়ুব আলাইহিস সালামকে আস্তে আস্তে কোলে তুলে বিবি রাহিমা হুজুরের স্ত্রী আর নবী আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী আর স্ত্রী তিনি কি করলেন, নবী আইয়ুব আলাইহিস সালামকে কোলে তুলে তিনি জঙ্গলের ভেতরে চলে গেলেন। জঙ্গলের ভেতরে গিয়ে একটা ছোট্ট কুটির ঘর তৈরি করলেন। সেই ঘরের ভেতরে আল্লাহ নবী আইয়ুব আলাইহিস সালামকে রেখে দেয়। কি করা যাবে, রাত্রির বেলায় নবী আইয়ুব আলাইহিস সালামের আর খেদমতে রেখে যায়। দিনের বেলায় স্ত্রী বিবি রহিমা গ্রামে গ্রামে ঘুরে কারোর বাড়িতে কিছু কাজ করে, আর এক মুঠো যদি খাবার দেয় ওই খাবারটা নিয়ে এসে নবী আইয়ুব আলাইহিস সালামকে খাওয়ায়। এই রকম ভাবে দিন যায়, রাত আসে, রাত যায়, দিন আসে। দুনিয়ার মুসলমান সবর যদি দেখতে হয়, নবী আইয়ুব আলাইহিস সালামের মতো সবর তৈরি করো। আর আল্লাহ তো সবরে জামিল ইখতিয়ার নবী আইয়ুব আলাইহিস সালামকে দিয়েছিলেন। নবী আইয়ুব আলাইহিস সালাম এত শরীর খারাপ অবস্থা তো তিনি তায়াম্মুম করে নিয়ে আল্লাহর নামাজ তিনি কিন্তু ভুলেন নাই। ও দুনিয়ার মুসলমান, নবী আইয়ুব আলাইহিস সালামের শরীর থেকে আমার পোকা পার হতে শুরু করলো। চতুর্দিকে পোকা লিকলিক করতে থাকে, এত দুর্গন্ধ বেরোতে শুরু হলো, এত দুর্গন্ধ বেরোতে শুরু হলো। বিবি রাহিমা আর নবী আইয়ুব আলাইহিস সালামের খেদমতে কিন্তু বসে রইলেন। শরীর থেকে একটা একটা করে পোকাগুলোকে তুলে পরিষ্কার করতে লাগে, একটা করে পোকা তুলে পরিষ্কার করতে লাগে। আল্লাহ পাক সব দেখছেন, সবর দেখছেন, পরীক্ষা নিলেন, সবরে জমিন দেখেন আমার উপরে তাওয়াক্কালতু আলাল্লাহ কত রয়েছে, আমাকে ভালো কত বাসে, আল্লাহকে কত মুহাব্বত আর শ্রদ্ধা করে। আল্লাহ পাক সব দেখেন। নবী নূহ আপনার আইয়ুব আলাইহিস সালামের হালিয়া স্ত্রী আর বিবি রহিমা আল্লাহর কাছে রোনাজারি করে বলে, আয় আমার আল্লাহ, অনেক তো আপনি পরীক্ষা দেখলেন, এবার আমার স্বামীকে ভালো করে দেন, আমার স্বামীকে সুস্থ করে দেন, আমার স্বামীকে ভালো করে দেন, আমার স্বামীকে সুস্থ করে দেন। আয় আমার আল্লাহ, আর পরীক্ষা নিতে হবে না, আমার স্বামীকে আপনি সুস্থ করে দেন। ও দুনিয়ার মুসলমান, নবী আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী তিনি রাতের বেলায় নামাজ পড়ে নিয়ে সকাল বেলায় তিনি কাজে চলে গেলেন। আল্লাহর হুকুম হয়ে গেল, আল্লাহ পাক নবী আইয়ুব আলাইহিস সালামের শরীরটা আল্লাহ পাক ভালো করে দিলেন। আর বিবি রহিমা ঘরে এসে নবী আইয়ুব আলাইহিস সালামকে খুঁজে পায় না, এলাকা ঘরে কোথায় খুঁজে পায় নাই, কোথায় গেল আমার স্বামী, চড়তে পারে না, নড়তে পারে না, উঠতে পারে না, বসতে পারে না, কোথায় গেল? জঙ্গলের বাঘ কি আমার স্বামীকে খেয়ে নিয়েছে, জঙ্গলের বাঘ কি আমার স্বামীকে ভক্ষণ করে নিয়েছে। বিবি রহিমা কাঁদতে লেগে যায়, ও আমার আল্লাহ, কোথায় আমার স্বামী চলে গেল, আপনার নবী আইয়ুব আলাইহিস সালাম কোথায় যায়? এই রকম দোয়া চাইতে চাইতে হঠাৎ করে দেখা গেল আপনার সেই কুটির ঘরের বাইরে পরিষ্কার ভাবে নুরানি চেহারা নিয়ে একটা মানুষ দাঁড়িয়ে রয়েছে। বিবি রহিমা অবাক হয়ে গেল, কে আপনি এখানে দাঁড়িয়ে রয়েছেন? আপনাকে তো আমি চিনি নাই, আপনাকে তো আমি জানি নাই, আপনাকে তো বুঝতে পারি নাই, আপনাকে তো জানতে। সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, না হলে বুঝতে পারবেন না। ইসলাম প্রচারের স্বার্থে ভিডিওটি শেয়ার করবেন। আপনারা দেখছেন দ্বীনের নবী ইউটিউব চ্যানেল, প্লিজ সাবস্ক্রাইব। পারি নাই। ও দুনিয়ার মুসলমানেরা, নবী আইয়ুব আলাইহিস সালাম নিজের স্ত্রীকে বললেন, ও আমার স্ত্রী, আমি অন্য কেউ নয়, আমি হচ্ছি তোমার স্বামী নবী আইয়ুব আলাইহিস সালাম। আমার আল্লাহ আমার সবরটাকে কবুল করে নিয়ে আল্লাহ পাক আমার শরীরটাকে ভালো করে দিয়েছে। এই মুহররমের 10 তারিখ ইতিহাস পড়ে, কিন্তু আমাদের কাছে শাহাদায়ে কারবালা যখন আমাদের স্মরণে আসে, তখন এই সমস্ত আনন্দ আর খুশিটা কিন্তু ভুলে যায়। একটা জিনিস আপনাদেরকে বলে রাখি, এই যে মুহররম প্রত্যেকটা মুসলমানদের মনে গেঁথে আছে শুধুমাত্র শাহাদায়ে কারবালার জন্য। আমার এই কথাটার উপরে কি আপনারা অ্যাকসেপ্ট করেন? শুধুমাত্র কারবালার জন্য মুহররম
প্রত্যেকটা ইমানদারের অন্তরে জায়গা পেয়েছে, কারণ 12টা মাস আল্লাহ দিয়েছে, প্রত্যেকটা মাসের ফজিলত আল্লাহ দিয়েছে, কিন্তু প্রত্যেকটা মাস ইমানদার মুসলমানদের অন্তরে সেরকম জায়গা পায় না। যে জায়গাটা মুহররমটা পেয়েছে, কারণ শাহাদায়ে কারবালা যদি না হতো এই মুহররম সফর মাসের মতোই সাধারণ কথা। ঠিক বলছি না ভুল বলছি? কি মুহররম, শাহাদায়ে কারবালা আপনারা শুনেছেন, কারবালার ঘটনা আপনারা জানেন। কোথা থেকে কারবালাটা তৈরি হলো, কার সময় থেকে কারবালা তৈরি হলো, কার জামানা থেকে কারবালা তৈরি হলো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন ইমামে হাসান ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তাদেরকে বুকের সাথে জড়িয়ে বসে আছে। জিবরিল আলাইহিস সালাম আল্লাহ নবীর দরবারে কথা শুনতে পাচ্ছেন, অসুবিধা হচ্ছে নাকি? পরিষ্কার আছে তো? জিবরিল আলাইহিস সালাম আল্লাহ নবীর দরবারে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। কি ব্যাপার জিবরাইল, এই সময় আমার দরবারে? আল্লাহ রাসূলের দরবারে জিবরাইল আলাইহিস সালাম বসে আছেন, আল্লাহ নবীর কোলেতে কে আছেন? ইমামে হুসাইন বসে আছেন, ইমামে মাকাম হুসাইন বসে আছেন। ইমামে হুসাইন আল্লাহর রাসূলের কোল থেকে উঠে জিবরিল আলাইহিস সালামের কোলের উপরে বসে পড়েছে। সুবহানাল্লাহ। এতগুলো মানুষ আছেন, জান খুলে বলুন না সুবহানাল্লাহ। জিবরিল আলাইহিস সালামের কোলে ইমামে হুসাইন মাকাম বসে বললেন। জিবরিল আলাইহিস সালাম আল্লাহর ফেরেশতা, ইমামে হুসাইন পাক আলাইহিস সালামকে চুমু খায়, আদর করে, মোহাব্বত করে, গালে চুমু খায়, বুকের সাথে জড়িয়ে ধরে আবার ছেড়ে দিলেন। ইমামে হুসাইন হুজুর আল্লাহর রাসূলের কোলে আবার গিয়ে বসলেন, তারপরে কোল থেকে উঠে চলে গেলেন। জিবরিল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ইমাম হুসাইনকে খুব ভালোবাসেন? খুব ভালোবাসি, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আমাকে এই মাত্র জানিয়ে পাঠিয়েছেন হুজুর আপনি ইমাম হুসাইনকে এত ভালোবাসতেন, আপনার উম্মতের ভিতরে কিছু উম্মত আপনার লাগতে জিগার ইমামে হুসাইনকে তারা শহীদ করবে। আল্লাহর রাসূলের কাছে যখন জিবরিল আলাইহিস সালাম এই খবরটা দিলেন, আল্লাহর রাসূলের চেহারা মোবারক থেকে চোখ দিয়ে ঠোসা ঠোসা হয়ে পানি পড়ছে। কি বলছো জিবরিল? আল্লাহ জানিয়েছে হুজুর আপনি যে ইমাম হাসানকে এত ভালোবাসছেন, ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতের ভিতরে কিছু উম্মত আপনার হাসান কলিজার টুকরা তাকে শহীদ করবে। কে ইমাম হাসান, কে ইমাম হুসাইন? সারা জীবন রাসূল তাদেরকে নিজের বুকের সাথে জায়গা দিয়েছিলেন। যখন আল্লাহর রাসূলের আওলাদ কাসেম হুজুর ইন্তেকাল হয়ে গেলেন, ইব্রাহিম হুজুর যখন ইন্তেকাল হয়ে গেলেন, তখন মক্কার মানুষ আল্লাহর রাসূলকে বলতে লাগলেন, আরে মুহাম্মদ নির্বংশ হয়ে গেছে। আস্তাগফিরুল্লাহ বলে মক্কার কাফের আল্লাহর রাসূলকে বলা শুরু করল, আরে মুহাম্মদ নির্বংশ, ওর আওলাদ সব মরে গেছে, মুহাম্মাদের আর আওলাদ নেই, সব মরে গেছে, কে মুহাম্মাদের দ্বীন ইসলাম প্রচার করবে? আল্লাহর রাসূলের মনটা খারাপ। আল্লাহ এরা আমাকে আবতার বলে, এরা আমাকে নির্বংশ বলে, আল্লাহ এরা আমাকে এরকম বলে গালি দেয়। আল্লাহ কোরআন শরীফের একটা আয়াত নাজিল করলেন, একটা সূরা নাজিল করলেন, সূরা আল কাউসার। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শাআনিয়াকা হুয়াল আবতার। আমার হাবিব আমি আল্লাহ আপনাকে জানাচ্ছি, যারা আপনাকে আবতার বলছে আপনি আবতার নয়, আমি আল্লাহ জানাই যারা আপনাকে আবতার বলে তারা হচ্ছে আবতার। আমি আল্লাহ তাদেরকে আবতার বলে ঘোষণা করেছি, আপনি আবতার নয়, আমি আল্লাহ আপনার হাতে আবে কাউসার দান করে দিয়েছি। জোরে বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রকম ভাবে আল্লাহ রাসূলকে নিয়ে নোংরা কথা বলে। আল্লাহ রাসূলের আওলাদ এখনো দুনিয়ার জমিনে কিছু কিছু মানুষ আছে বলে, আরে নবীর বংশ কোথা থেকে আবার এলো? শুনেছেন কি শোনেননি? আপনাদের কানে কি কথা যায় না এই সমস্ত কথা বলেন? আরে নবীর বংশ আবার কোথা থেকে এলো? সে তো মারা গেছে।
আরে সে তো মরে গেছে, নবীর বংশ কোথা থেকে এলো? এরা হলো মক্কার সেই সমস্ত কাফেরদের চামচারা, যারা বলে নবীর আওলাদ নষ্ট হয়ে গেছে, শেষ হয়ে গেছে। আল্লাহ পাক নিজে জানিয়ে দিলেন, হাবিব আপনাকে জানাই, আপনার মেয়ে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে যে বংশ পৃথিবীর জমিনে বার হয়ে আসবে, আমি আল্লাহ ওই বংশটাকে আপনার বংশ হিসাবে পৃথিবীর জমিনে প্রচার করে দেবো। জোরে বলে। ইমাম আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা স্ত্রী হচ্ছেন রাসূলুল্লাহর কন্যা আম্মাজান ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, কিন্তু হযরত আলী হুজুরের আলো স্ত্রী ছিলেন, আরো মানে আহলিয়া ছিলেন, বিবাহ শাদী করেছিলেন, কিন্তু ওই সমস্ত আওলাদগুলোকে আহলে রাসূল বলা হয় না, রাসূলের পরিবার বলা হয় না। একমাত্র রাসূলুল্লাহর পরিবার হচ্ছে ইমামে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। দুনিয়ার জমিনে ছেলে থেকে বংশ সাব্যস্ত হয় না, মেয়ে থেকে সাব্যস্ত হয়। কি বলে? ছেলে থেকে হয় না মেয়ে থেকে হয় বংশ? কথা বলছেন না কেন? ছেলে থেকে হয় তো, মেয়ে থেকে হয় না ছেলে থেকে হয়? দুনিয়ার জমিনে খালি দুটো মাত্র ব্যক্তির মেয়ে থেকে আল্লাহ বংশ বিস্তার করেছিলেন। একটা হচ্ছেন আম্মাজান মরিয়াম আলাইহিস সালাম, এনার থেকে বংশ বার করলেন। আর একটা হচ্ছেন আম্মাজান ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। পৃথিবীর জমিনে আর কোন মহিলা থেকে বংশ সাব্যস্ত হয়নি, শুধুমাত্র দুটো, আম্মাজান মরিয়াম আলাইহিস সালাম আর হচ্ছেন আমাদের রাসূলের কন্যা আম্মাজান ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওহ, এত মহব্বত আর ভালোবাসতেন কে ফাতেমা? হয়তো আলী হুজুরের সাথে বিবাহ শাদী হওয়ার পর ইমাম হাসান যখন পৃথিবীর জমিনে এলেন, আল্লাহ রাসূলের কাছে খবর গেল, হুজুর আল্লাহ পাক আলীর ঘরেতে একটা আওলাদ দিয়েছে। রাসূলের মনটা বড় খুশি হয়ে গেলেন, সঙ্গে সঙ্গে গেলেন, আলী কি নাম রেখেছো বাবা? ইয়া রাসূলুল্লাহ হারব নাম রাখবো ভেবেছি। হুজুর হারব নাম রাখবো মনে করেছি। আল্লাহর রাসূল বললেন, লা হারব বাল হাসান, হারব নাম রেখো না, আমি রাসূল এর নামটা হাসান রেখে দিলাম। একবার জোরে বলে। হাসান নামের পরে 1 বছরের মাথায় আল্লাহ পাক আরেকটা আওলাদ দিলেন। আল্লাহর রাসূলের মনটা খুশি, হুজুর আপনার মেয়ের ঘরে আল্লাহ আরেকটা আওলাদ দিয়েছে। আল্লাহ নবী আবার ছুটে গেল, কি নাম রেখেছো? আলী কি নাম রেখেছো? ইয়া রাসূলুল্লাহ হারব নাম রাখবো ভেবেছি। আল্লাহ রাসূল বললেন, লা হারব বাল হুসাইন, হারব নাম রেখো না, আমি রাসূল ওর নামটা হুসাইন নাম রাখলাম, কারণ এই হাসান আর হুসাইনের নাম আমার আল্লাহর কাছে সবথেকে বড় পছন্দের নাম। একবার জোরে বলে। আল্লাহর রাসূলের আম্মাজান ফাতেমার ঘরে আল্লাহ আরেকটা আওলাদ। হয়তো আম্মাজান ফাতেমা হুজুরের সন্তান কটা ছিল? 3টে ছেলে 2টো মেয়ে। কটা? 3টে ছেলে। আমরা তো ইমাম হাসান আর হুসাইনকেই চিনি না, আরেকটা আওলাদ। কটা? আরেকটা আওলাদ। কে? ইমামে মুহসিন রাদিয়াল্লাহু তাআলা। এটা হচ্ছে ছোট। হাদিস শরীফে বিভিন্ন মত এসেছে, কেউ বললেন পৃথিবীতে আসার পরেই ইন্তেকাল হয়ে গেছে, আবার কেউ বলছেন না এটা ভুল কথা, কিন্তু বেশি প্রসিদ্ধ হয়েছে তিনি পৃথিবীর জমিনে আসার পরেই ইন্তেকাল হয়ে গেছে। ইমাম মুহসিন রাদিয়াল্লাহু তাআলা 2টো কন্যা রাখলেন, উম্মে কুলসুম আর যায়নাব। ইমামে হুসাইন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মাজান ফাতেমা হুজুরের 2টো মেয়ে ছিলেন, 3টে সন্তান ছিলেন। তার ভেতরে ইমামে হাসান, ইমামে হুসাইন আর ইমামে মুহসিন, উম্মে কুলসুম, উম্মে যায়নাব, এই টোটাল আহলে বাইত। আল্লাহর রাসূল ইমামে হাসানকে ইমামে হুসাইনকে বুকের সাথে জড়িয়ে ধরে বসে আছে। হযরত আলী হুজুর এলেন, চাদরটা খুলে দিলেন, আলীকে বুকের ভেতরে ধরালেন। আম্মাজান ফাতেমা এলেন, চাদরটা খুলে আম্মাজান ফাতেমাকে বুকের ভেতরে চাদরটা গোল করে ধরে দিয়ে বললেন, আল্লাহ এটা হচ্ছে আমার পরিবার, এটা হচ্ছে আমার আহাল, আল্লাহ আমি এদেরকে ভালোবাসি, আল্লাহ আপনি এদেরকে ভালোবাসবেন, আল্লাহ যারা এদেরকে ভালোবাসবে আল্লাহ আপনিও তাদেরকে ভালোবাসবেন। এবার জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হচ্ছে আল্লাহর রাসূলের আহাল এবং পরিবার। কিন্তু এই পরিবারের উপরে যে অত্যাচার রুলাত চলেছিল, পরীক্ষা দেওয়া হয়েছিল, যে কষ্ট দেওয়া হয়েছিল, যে দণ্ডা দেওয়া হয়েছিল, যে দুঃখ দেওয়া হয়েছিল, ইতিহাসের রক্ত লাল হয়ে আছে পাতাগুলো।
আল্লাহর রাসূলের সাহাবা হযরত আলী কারামাল্লাহু ওয়াজহাহু গিয়েছিলেন শেরে খোদা হযরত আলী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন খবর পেলেন যে মদিনা শরীফকে আক্রমণ করবার জন্য একদল লোক এসেছে। মদিনাকে আক্রমণ কি করা যায়? সাহাবায়ে কেরামদের একটা পরামর্শ জায়গা আলোচনায় এসে গেলে আলোচনা করে বলেন কি করব। সাহাবারা বলে হুজুর এই কাজ করেন, ওই কাজ করেন, সেই কাজ করেন। আল্লাহর রাসূলের একজন সাহাবা সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, কষ্ট পাচ্ছেন নাকি? পরিষ্কার বোঝা যাচ্ছে তো? সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে একজন সাহাবী রাসূল ছিলেন। তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ, মদিনা শরীফকে যদি বাঁচানো যায় তাহলে গর্ত খুঁড়তে হবে, যেটাকে খান্দাকের যুদ্ধ বলা হয়, গর্ত খননের যুদ্ধ বলা হয়। হুজুর তবে মদিনাকে ডিফেন্স করা যাবে। ইতিহাস আপনাদের জানা আছে, এই দুনিয়ার মুসলমানেরা আল্লাহ নবীর সাহাবা হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর নির্দেশনায় আল্লাহর রাসূল খুশি হয়ে গেলেন। ও বাবা সালমান, কথাটা ঠিক বলেছো, তাহলে মদিনাকে বাঁচানো যাবে। মদিনা থেকে কিছুটা দূরেতে খান্দাক বলে একটা জায়গা তৈরি হয়ে গিয়েছিল। ওই জায়গায় আল্লাহ নবী সাহাবা হুজুরদেরকে নিয়ে চলে গেলেন। কত খোঁড়া শুরু হয়ে গেল। মদিনা শরীফকে বাঁচাতে হবে, ইসলামকে বাঁচাতে হবে, কোরআনকে বাঁচাতে হবে, দ্বীনকে বাঁচাতে হবে। ও দুনিয়ার মুসলমানেরা, আল্লাহর নবীর সাহাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আরো সাহাবায়ে কেরামেরা সেই খান্দাকের ময়দানে উপস্থিত হয়ে গেলেন। সাহাবায়ে কেরামেরা কত খোঁড়া শুরু করে দিলেন, কত খুঁড়তে খুঁড়তে একটা পাথর চলে এসেছে। এই পাথরটা সাহাবায়ে কেরাম হুজুররা পাথরটাকে কোন রকম ভাবে ভাঙতে পারছেন না। আল্লাহ নবীর কাছে খবর গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই পাথরটা আমরা কোন রকম ভাবে ভাঙতে পারি না। ও দুনিয়ার মুসলমান, আল্লাহর রাসূল মেম্বার থেকে উঠে পড়লেন, নিজের আর চাদরটা ভালো করে গায়ের সাথে জড়িয়ে নিয়ে আল্লাহর রাসূল সেই গর্তটার সামনে গিয়ে দাঁড়িয়ে গিয়ে বললেন, ও আমার সাহাবায়ে কেরামেরা, দাও আমার হাতে একটা খঞ্জর দাও, যে খঞ্জরের সামনের দিকের আগাটা বড় ধারালো, ছোঁচালো আর ছিদ্র করার মতো এইরকম একটা বড় হুজুরের হাতে খঞ্জর দেয়া গেল। আল্লাহর রাসূল সেই খঞ্জরটা নিলেন, খান্দাকের গর্তের ভেতরে রাসূলুল্লাহ নিজে নেমে পড়লেন বিসমিল্লাহ বলে। আর ওই পাহাড়ের ওই পাথরের উপরে যখন রাসূলুল্লাহ আর এই রকম ভাবে যখনই মারলেন, আল্লাহর হুকুমে বিদ্যুতের চমকানোর মতো একটা বিশাল আলো বার হয়ে গেল, পাথরটা খানখান হয়ে গেল। রাসূল আবার মারলেন, আবার বিদ্যুতের মতো আলো চমকালো, পাথরটা খানখান হয়ে গেল। আবার একটা রাসূলুল্লাহ আঘাত করলেন, আর পাথরটা ধুলোর মতো মিশে গেল। ও দুনিয়ার মুসলমান, এই রকম ভাবে আল্লাহর রাসূল যখন এরকম তুলে পাথরের উপরে যখন রাসূলুল্লাহ এরকম ভাবে আঘাতটা করে আর বিজলির মতো আলো চমকায়, সাহাবায়ে কেরামরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই রকম বিজলির মতো আলোটা কেন চমকালো? আল্লাহর রাসূল জানিয়ে দিলেন, ও আমার সাহাবারা, তোমরা জানো না আল্লাহ পাক এই বিজলির আলো চমক দিয়ে আমাকে জানিয়ে দিলেন, ও আমার নবী রে, ও আমার রাসূল রে, ও আমার হাবিব রে, আমি আল্লাহ এই খান্দাকের ময়দানে আপনার ইসলামকে আমি আল্লাহ জিন্দা করে দিলাম। আল্লাহর রাসূল যখন এরকম ভাবে তুলে মারছেন, শরীরে চাদর আছে, যখন হাতটা তুলছেন চাদরটা উঠে যাচ্ছে, স্বাভাবিক উঠবে। যখন এই স্বাভাবিক চাদরটা উঠছে, তখন আল্লাহর রাসূলের একজন সাহাবা ছিলেন হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি দেখলেন আল্লাহর রাসূলের পেটেতে তিনটে পাথর দড়ি দিয়ে বাঁধা আছে। কটা? তিনটে পাথর দড়ি দিয়ে বাঁধা আছে। যখনই তুলেছে তখনই পাথর থেকে বাঁধা আছে। সাহাবায়ে কেরামের মনটা খারাপ হয়ে গেল, কোনো কথা বললেন না। আল্লাহর রাসূল যখন মেম্বারে গিয়ে বসলে, টুকটুক করে হযরত জাবের গেলেন, হুজুর আপনার পেটেতে পাথর বাঁধা আছে। কি গো মুসলমান, আজকে আল্লাহ আমাদের খাবার, পড়া, শোবার, ঘুমাবার, টাকা পয়সার আল্লাহ কোনো অভাব দেয়। আল্লাহ শুকর, খাবার মতো, শোবার মতো, পড়ার মতো, আনন্দের মতো, ফুর্তির মতো আল্লাহ সব কিছু আলহামদুলিল্লাহ আমাদেরকে দিয়েছে। কিন্তু মুস্তাফা জানের রহমতের দিকে যদি লক্ষ্য করে দেখা যায়, তিনি ইসলাম প্রতিষ্ঠা করবার জন্য আল্লাহর রাসূলের পেটে দড়ি দিয়ে তিনটে পাথর বাঁধা।
যাবে টুকটুক করে রাসূলুল্লাহর কদমে গেলেন, হুজুর আপনার পেটে পাথর বাঁধা আছে। ইয়া রাসূলুল্লাহ, হুজুর। আল্লাহ রাসূল বললেন, বাবা 3 দিন কিছু খাওয়া হয়নি। একদিন নয়, 3 দিন কিছু খাওয়া হয়নি। প্রথম দিন খেতে পারিনি, ক্ষুধার তাড়নায় পেটে একটা পাথর বেঁধেছে, যতটা ওয়েট হয় একটু খিদেটা মরে যায়। দ্বিতীয় দিন কিছু খাওয়া হয়নি, আবার একটা পাথর। তৃতীয় দিন কিছু খাওয়া হয়নি, আবার একটা পাথর। 3টে পাথর বাঁধা আছে বাবা। আমার শুধু একা নয়, আমার মেয়ে ফাতেমাও খায়নি 3 দিন, না খাওয়া না দাওয়া অবস্থায়। তাদের ঘরে কিচ্ছু নাই, তারা না খাওয়া অবস্থায় 3 দিন পড়ে আছে। কে ইমাম হাসান, কে ইমাম হুসাইন কার বিরুদ্ধে কারবালার ময়দানে যুদ্ধ করেছে? আহলে রাসূলদেরকে শহীদ করেছে। ভেবেছে আহলে রাসূলকে শহীদ করে তুমি দুনিয়ার জমিনে তুমি নাম কিনে নেবে। দুনিয়ার মুসলমান তোমাকে লানত আর লাঞ্ছনা দিয়েছে, কিন্তু তুমি ইমাম হুসাইনকে কতল করে হুসাইনের সম্মানকে নিয়ে তুমি লেলিবিলি করেছো, হুসাইনের মার্তাবাকে দুনিয়ার জমিনে মিশাতে চেয়েছো, কিন্তু আল্লাহ তোমার সম্মানকে দুনিয়ার জমিনে মিশিয়ে দিয়েছে। কিন্তু ইমামে হুসাইনের সম্মান আল্লাহ পৃথিবীর প্রত্যেকটা মুসলমানের অন্তরে অন্তরে জায়গা করে দিয়েছে। তুমি ইমাম হুসাইনকে মিটাতে চেয়েছো, তুমি কে? যার ইতিহাস বললে আপনি অবাক হয়ে যাবেন। কে ছিল ইয়াজিদ? কিছু কিছু মানুষ আবার ইয়াজিদকে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, কি বলে না? ইয়াজিদকে আবার বলে নাকি তিনি বিশাল বলে আল্লাহর মাহবুব বান্দা ছিলেন। ইয়াজিদকে বাঁচাবার জন্য কত কৌশল তৈরি করে। কিন্তু আমরা মুজাদ্দিদুজ জামানকে মানি। কি গো, আমরা দাদা হুজুরকে মানি তো নাকি? হাহু দেন, ঘুমিয়ে পড়ছেন নাকি? আল্লাহ গেলে মুজাদ্দিদুজ জামানকে মানি। মুজাদ্দিদুজ জামান তিনি ইয়াজিদকে শুধু কাফের বলতে নিষেধ করেছে। এজন্য আমরা ইয়াজিদকে কাফের বলি না, কিন্তু ইমামে আহলে সুন্নাত ওয়াল জামাতের বড় বড় ইমাম তারা ইয়াজিদকে কাফের বলেছে। আমরা খালি কাফের বলি না, কিন্তু ইয়াজিদকে লানত দিই, ইয়াজিদকে নিকৃষ্ট বলি। ইয়াজিদকে যত খারাপ আছে সব থেকে যদি সব খারাপ হয় সেটা একমাত্র ইয়াজিদ। কথা ক্লিয়ার হলো? ইয়াজিদকে আমরা কাফের বলি না, এটা মুজাদ্দিদুজ জামান এই ক্ষেত্রে অ্যাভয়েড করেছে। আমরা কাফের বলবো না, কিন্তু লানত তাকে দেব, নিকৃষ্ট তাকে বলবো, খারাপ তাকে বলবো। হজ উমরা কোন ব্যক্তিদের জন্য ফরজ? হজ উমরা পালনের জন্য টাকা কালেকশন অনুদান ভিক্ষা করে যাওয়া যাবে কি? করার জন্য মহিলাদের কাদের সাথে যাইতে পারে? হজ কি এখনই বলবো নাকি না কি এই একটা বিষয় আলোচনা হচ্ছে, একটু ডিস্টার্ব হয়ে যাবে নাকি? যে ইনশাআল্লাহ চেষ্টা করবো, আমি বলে দেবো ইনশাআল্লাহ। এই কি কোনো ব্যাপার না, কি এলিয়ে ঝামেলা হচ্ছে নাকি? এলাকায় গন্ডগোল হচ্ছে নাকি? উমরা ফরজ নয়, ওয়াজিব নয়, সুন্নাত নয়, নফল নয়। উমরা আপনার ইচ্ছা, আপনি আপনার নবীর দরবারে যাবেন, চলে গেল, টাকা পয়সা আছে, চলে গেল। কিন্তু হজ হচ্ছে সাহেবে নিসাব, তাদের উপরে ফরজ। যাদের উপরে সাহেবে নিসাব তাদেরকে বলা হয়, সাহেবে নিসাব কাদেরকে বলা হয়? যারা মালদার, যাদের উপরে কোরবানি ফরজ, যাদের উপরে যাকাত ফরজ। যাকাত এখন কম বেশি হিসাব করলে অনেক মানুষের উপরে ফরজ হয়ে গেছে, কিন্তু হজ তাদের উপরে ফরজ বলা হয়েছে যে পয়সাটা তার কাছে আছে। এখন যেহেতু অ্যামাউন্ট 5 লাখ টাকার উপরে কম বেশি লাগে, সরকারি রুলস। এই 5 লাখ টাকা তার থাকার পর রাস্তাঘাট এলাকায় যদি কোনো ধার বাকি না থাকে, এই 5 লাখ টাকা কি 10 লাখ টাকা কি হজে যাবার মতো টাকা যদি তার কাছে অ্যামাউন্ট থাকে, তার জন্য ফরজ হজটা একটা ওয়াজিব হয়, তাকে এটা করতে হবে। যদি সে ওই টাকাটা খরচা করে ফেলে, তাকে কিন্তু টাকা আবার তৈরি করে যেতে হবে, যেহেতু তোমার উপরে ফরজ হজের ওয়াজিবটা চেপে গেছে।
কথা বুঝতে পেরেছেন? আর চাঁদা তুলে তুলে যদি কেউ উমরায় যায়, সেটা এলাকার মানুষ দেখা গেল যে আমার ইচ্ছা একটু উমরায় যাবো, দে না কিছু কিছু টাকা দেন, আমার মনটা চাইছে উমরায় যাবো, কিন্তু তাকে যে উমরা করতেই হবে এটা কোনো ব্যাপার না। এই যে এখন যারা উমরায় যাচ্ছে, যেহেতু হজের এখন টাকার অ্যামাউন্ট অনেক অনেক অনেক, প্রায় 5 লাখ টাকা। এত টাকা এককালীন মানুষের কাছে, অনেক মানুষের কাছে থাকে না। এই জন্য 1 লাখ টাকা কি 1.5 লাখ টাকা হলে উমরায় চলে যায়, 80,000 উমরায় চলে যাচ্ছে। কেন যাচ্ছে? একটু গিয়ে আল্লাহ রসুলের রওজাটাও দেখবো, খানায় কাবা দেখবো, একটু তওয়াফ করলো, করলো, সেটা সেটা সেটা। কথা কি বুঝতে পেরেছেন? এতে কোরআন ও হাদিসের কোনো বিরাট যে ব্যাপার আছে, কোনো ফতোয়ার ব্যাপার, নরমালি ব্যাপার। এবার কার সাথে যাবে, মহিলা কাদের সাথে যাবে, হ্যাঁ এটা একটা বড় ব্যাপার। ওই সমস্ত ব্যক্তিদের সাথে মহিলারা যেতে পারবে যাদের সাথে বিবাহ শরিয়াতে হারাম করেছে। মহিলাদের যাদের সাথে বিবাহ হারাম, কোরআন ইসলাম যে সমস্ত ব্যক্তিদের সাথে মহিলাদের বিবাহ শরিয়াতে হারাম করা হয়েছে, এই সমস্ত ব্যক্তিদের সাথে উমরায় যেতে পারবে কি হজে যেতে পারবে, যেহেতু বিবাহ হারাম। কি আকাশ গুড়গুড় করছে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আল্লাহর হুকুম আছে, পানি হবে তো কি হয়েছে, কি হয়েছে, কি হয়েছে। যে কথা বলছিলাম ভাইজান, আবার মুহাম্মদ দরুদ শরীফ আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কি ব্যাপার বলো তো, আমি এলেই বৃষ্টি হয় কেন? গতবারে আমার নবী দিবসে একটা দাওয়াত ছিল, দাওয়াত করার পরে এত বৃষ্টি সে আসতেই পারলো। আর একবার এসেছিলাম, সেও বৃষ্টি, আবার এবারে এসেছি তাতেও বৃষ্টি। কি ব্যাপার বলেন তো, আমি কি রহমত নাকি যে এলেই পানি শুরু হয়ে যাচ্ছে? আল্লাহ কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। ভাইজান, শহাদে কারবালা ইমামে হাসান ইমামে হুসাইন হয়তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের জান নিসার করে রাখছে। আল্লাহ রসুলের কদমে গেলেন, হুজুর আপনার খাওয়া হয়নি? ইতিহাস আপনাদেরকে জানায়, এই দুনিয়ার মুসলমানেরা আল্লাহর নবী সাহাবা জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের কদম মোবারকে বসে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে চিন্তা করতে হবে না, ইয়া রাসূলুল্লাহ, আমার একবার বাড়িতে যাই। হযরত জাবের বাড়িতে ছুটে চলে গেলেন, ও আমার স্ত্রী গো, আমার ঘরে কি রয়েছে, কিছু খাবার আছে নাকি? কেননা আমার রসুলকে দেখলাম 3 দিন না খেয়ে না দে, আমার রসুলের পেটে দে 3টে বাছু বাঁধা রয়েছে। আমি জাবের লক্ষ্য করলাম, কেমন করে এটা মেনে নিতে পারি? হযরত জাবেরের আহলিয়া স্ত্রী বলল, ও আমার স্বামী গো, আমার ঘরে অল্প কিছু চপ রয়েছে, অল্প কিছু গম রয়েছে। হযরত জাবের হুজুর বললেন, আমার স্ত্রী, তুমি গমটাকে পেশাই করে আটা তৈরি করে দাও, আর আমার ঘরেতে একটা ছোট্ট মতো ছাগল রয়েছে। হযরত জাবের আল্লাহর রাসূলের দরবার শরীফে চলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার বাড়িতে অল্প কিছু গম রয়েছে আর একটা বাচ্চা মতো ছাগল রয়েছে। আল্লাহ নবী বললেন, আয় আমার জাবের, তুমি বাড়িতে চলে যাও, তোমার স্ত্রীকে বলো আটাটা পিষে রুটি তৈরি করতে, আর ছাগলটাকে জবে করে আর গোশত থেকে ভুনা করে তৈরি করে জায়গাগুলোকে চাপা দিয়ে রেখে দিতে বলো। আমি রাসূলুল্লাহ না আসা পর্যন্ত তোমরা কেউ ওই ঢাকনাটা কিন্তু তোমরা ওপেন করবে না। ও দুনিয়ার মুসলমানেরা, আল্লাহর রাসূল সঙ্গে সঙ্গে খান্দাকের যুদ্ধে সমস্ত সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও আমার সাহাবায়ে কেরামেরা, চলো চলো, তোমাদের ভাই জাবের আমাদের সকলকে দাওয়াত করে দিয়েছে, চলো জাবেরের বাড়িতে আমাদের দাওয়াত হয়ে রয়েছে। এই কথাটা জাবের শোনার সঙ্গে সঙ্গে স্ত্রীর কাছে চলে গেল, আমার স্ত্রী সর্বনাশ হয়ে গেছে, একটা ছোট মতো ছাগল আর অল্প কিছু গম, যে গমেতে গোটা 10 রুটি হবে, আর এই বাচ্চা ছাগলে অল্প কিছু তরকারি হবে, কিন্তু আমার রাসূলুল্লাহ
সমস্ত সাহাবাদেরকে দাওয়াত করে দিয়েছে। কি করা যাবে, কি করা যাবে? ওই সময় স্ত্রীটা বলল, ও আমার স্বামী, চিন্তা করতে হবে না, পরেশান হতে হবে না, আমরা শুধুমাত্র রাসূলুল্লাহকে দাওয়াত দিয়েছি আর রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামদেরকে দাওয়াত দিয়েছে, আমাদের চিন্তা করতে হবে না, আমরা সব রেডি করে রাসূলুল্লাহর জন্য রেডি করে দেব। আর রাসূলুল্লাহ তিনি সমস্ত সাহাবাদেরকে সমস্ত খানাগুলো ডিস্ট্রিবিউট করে দেবে। একটু জোরে হলো না সুবহানাল্লাহ? সব রাসূলুল্লাহর কথা মতো গোশত ভুনা হলো, চাপা দিয়া রুটিটা চাপা দিয়া আল্লাহর রাসূল খান্দকের যুদ্ধ থেকে সব সাহাবায়ে কেরামকে নিয়ে গেলেন। বিসমিল্লাহ বলে রাসূল জায়গাটা একটুখানি সরিয়েছেন, নিজে চামচে করে জায়গায় তুলছেন। হাদিস শুনছেন তো? একটু করে জায়গায় পেয়ালায় তুলছেন, জায়গা সরাচ্ছেন, রুটি রাসূলুল্লাহ দিচ্ছে। ইতিহাস আপনাদেরকে জানায়, এ দুনিয়ার মুসলমান এই রকম ভাবে আল্লাহর রাসূল একজন করে সাহাবা আসে, আল্লাহর রাসূল বিসমিল্লাহ বলে তুলে দেয়, একজন করে সাহাবা আসে, আল্লাহর রাসূল বিসমিল্লাহ বলে তুলে দেয়। এই রকম তুলতে তুলতে আল্লাহর রাসূল সহ জাবের হুজুরের বাড়ি সহ সমস্ত সাহাবায়ে কেরামেরা পেট পুরে চান আরাম করে সময়ের খাওয়া হয়ে গেল। কিন্তু আল্লাহ পাক তখনও পর্যন্ত জাবের হুজুরের বাড়িতে তরকারি আর রুটি আল্লাহ বরকত দিয়ে দিয়েছে। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও দুনিয়ার মুসলমান, আল্লাহর রাসূল খালি একটা কথা বললেন, বাবা ওই সমস্ত ছাগলের হাড়গুলোকে কেউ ফেলবে না। আল্লাহর রাসূলের ছাগলের হাড়গুলোকে এক জায়গায় জড়ো করে বিসমিল্লাহ বলে দোয়া পড়ে দম মারলেন। যে ছাগলটা যাবে হয়ে গেল, সাহাবায়ে কেরামরা খেয়ে নিয়েছিলেন, কিন্তু আল্লাহর হুকুমে যখন রাসূলুল্লাহ দম পড়ে সেই হাড়েতে যখন দম পড়ে রাসূল দোয়া পড়ে যখন দোয়াটা মানলেন, আমার আল্লাহ ওই ছাগলটাকে আবার জিন্দা করে দিয়েছে। আল্লাহ নবী সাহাবা হযরত ওসমান গনি হুজুরের সময় ছাগলটা মারা, যে ছাগল রাসূলের সাহাবারা সব খেয়েছে। হাদিস খোলে খান্দকের যুদ্ধে আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে আছেন, এত বড় গর্ত করেছিলেন। হাদিস শরীফে এসেছে যে গর্তটা একটা ঘোড়া লাফ মেরে পার হতে পারবে না, এবং যদি কেউ সেই গর্তের ভেতরে পড়ে যায় সেই গর্ত থেকে আর উঠতেও পারবে না। এই রকম চওড়া আর এতটা লম্বা গর্ত। ওদিকে কফারা মক্কারা সব এসে দাঁড়িয়ে গেলেন, আল্লাহর রাসূল এখানে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে আছেন। বাবা কি হবে? ওদিকে কুফারে মক্কারা এসে আপনার খান্দকের যুদ্ধের প্রাঙ্গণে দাঁড়িয়ে দাঁড়িয়ে একজন যোদ্ধা আমর বলে তার নাম, আমর বিন আব্দুদ্দু, এইরকম একজন পালোয়ান বীর যোদ্ধা ঘোড়ার উপরে সওয়ার হয়ে কতটা চতুর্দিকে ঘুরতে লাগলো। ঘুরতে 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 আল্লাহর কি হুকুম, কোন একটা জায়গা দিয়ে গর্তটা পাল করে দিয়ে। কথা শুনছেন তো নাকি? নাকি না ও ভয় খাচ্ছে না? ও ভয় খেলা, ও যা আছে ও বসে থাকলো পানি হবে না, বসে থাকলো আল্লাহর হুকুম। গর্তটা একদিক থেকে পার করে নিয়েছে, মদিনার দিকে দাঁড়িয়ে আমর বিন আব্দুদ্দু। হাদিস শরীফে এসেছে ওই ব্যক্তিটার বয়স বলা হয়েছে 90 বছর। কত কত কত? এই 90 বছর বয়সের ব্যক্তি এলাকায় দেখতে পাওয়া যায়? আছে না উপরে? কি বলেন? থাকে না উপরে উঠে যায়? থাকে 90 বছর। হাদিস শরীফে এসেছে এত শক্তিধর, এত পালোয়ান, বলছে একা 100টা মানুষের সাথে লড়াই করার ক্ষমতা তার রয়েছে। আরে বাপরে, এই রকম বিধ্বংসী মানুষ ওই গর্তটা পার করে এইদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার পালোয়ানকে আমার কাছে পাঠাও। কে রয়েছে? আমরের সাথে মোকাবেলা করবে। ইতিহাস আপনাদেরকে জানিয়ে দিয়ে যায়, এ দুনিয়ার মুসলমানেরা আল্লাহর নবীর সাহাবারা আল্লাহর নবীর সামনে বসে রয়েছে। আল্লাহর নবী সাহাবাদের দিকে আওয়াজ দিয়ে বলেন, ও আমার সাহাবারা, কে রয়েছো বাবা? একবার হাতটা তোলো। আমর বিন আব্দুদ্দুর সাথে মোকাবেলা করতে হবে, যার বয়স 90 বছর, একা 100টা মানুষের সাথে মোকাবেলা করার শক্তি রয়েছে, ক্ষমতা রয়েছে। ও আমার সাহাবারা, কে রয়েছো? ইসলাম বাঁচাতে হবে, মদিনা বাঁচাতে হবে, দ্বীন বাঁচাতে হবে, কোরআন বাঁচাতে হবে, শরিয়াত বাঁচাতে হবে। কে রয়েছো? একবার হাতটা তোলো।
সাহাবা হাত তুলছেন না। ওই সময়ে সাহাবায়ে কেরামদের ভেতর থেকে দেখা যায় বাচ্চা বয়স হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতটা লম্বা করে বলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইকা ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আলী এই আমরের সাথে মোকাবিলা করার জন্য আমি আলী তৈরি হয়ে গেলাম। হাদিসে বলা হয়েছে বয়সটা কম হযরত আলী হুজুরের। রক্ত তো কার, খানদান কার? সেখানে সিদ্দিক আকবর বসে আছেন, ফারুক আজম বসে আছেন, গনি ওসমান বসে আছেন, বড় বড় আল্লাহর রাসূলের জলিল কদম পলওয়ান সাহাবা বসে আছেন। হযরত আলী মাকাম বাচ্চা বয়স হাত তুলে বলেন, হুজুর আমি রয়েছে, আমাকে হুকুম দেন। আল্লাহ রাসূল বলেন, আলী তুমি বসে পড়ো। আলী তুমি বসো, তোমার বয়সটা অল্প। আলী তুমি বসো, তোমাকে পাঠানো যাবে না, তুমি বসে পড়ো। হযরত আলী হুজুর আবার বসে বললেন। আল্লাহর রাসূল দ্বিতীয় নম্বরে আবার আওয়াজ দিতে শুরু করলেন, ও আমার সাহাবারা কে রয়েছে একবার হাতটা তোলো। আমর বিন আব্দুদ্দুস সাথে মোকাবেলা করতে হবে। আমর ওখান থেকে চিৎকার দেয়, এ মুহাম্মাদের সৈন্যরা কোথায় গেল? আমার নাম শুনে কি তোমরা ভয় খেয়ে গেছো? আমার সাথে কি মোকাবেলা করবে না? কোথায় রয়েছো? একবার আমার কাছে চলে এসো। আল্লাহর রাসূল সাহাবাদেরকে আওয়াজ করে, আমার সাহাবারা কে রয়েছে একবার হাতটা তোলো। কোন সাহাবা হাত তোলে নাই। আবার দ্বিতীয় নম্বরে দেখা যায় শেরে খোদা হায়দারে কাররারে আলী হযরত আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার হাতটা লম্বা করে দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আলী রয়েছি, আমি মোকাবেলা করব, আমার সাথে মোকাবেলা করব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে হুকুম দেন। আমি আলী এই আমরের সাথে মোকাবিলা করার জন্য আমি আলী তৈরি হয়ে রইলাম। আল্লাহর রাসূল আবার বসিয়ে দিলেন, আলী তোমাকে পাঠানো যাওয়া যাবে না, তোমার বয়সটা অল্প, ওর বয়সটা অনেক বেশি, ওর শক্তি অনেক বেশি, ওর ক্ষমতা অনেক বেশি, 100টা লোকের সাথে মোকাবিলা করার ক্ষমতা রয়েছে, আলী তোমাকে পাঠানো যাবে না। ও দুনিয়ার মুসলমান, আল্লাহর নবী সাহাবা শেরে খোদা হযরত আলী আবার আল্লাহর রাসূলের কথা মতো বসে বললেন। আল্লাহর নবী আবার আওয়াজ দেয়, ও আমার সাহাবারা কে রয়েছে বাবা একবার হাতটা তোলো। বাবা আমর বিন আব্দুদ্দুস সাথে মোকাবেলা করতে হবে, যুদ্ধ করতে হবে, ইসলামকে বাঁচাতে হবে। যদি আজকে আমরের সাথে হেরে যায়, মদিনা ঘিরে যাবে, ইসলাম ঘিরে যাবে, দ্বীন ঘিরে যাবে, কোরআন ঘিরে যাবে, আমি রাসূল ঘিরে যাব, আল্লাহর দ্বীন নষ্ট হয়ে যাবে। আমার সাহাবারা কে রয়েছে একবার হাতটা তোলো। কোন সাহাবা হাত তোলে নাই। আবার তৃতীয় নম্বরে দেখা যায় শেরে খোদা হযরত আলী আবার হাতটা তুলে দিয়ে বলে, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইকা ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আলী রয়েছি, আমাকে বসাবেন না, আমাকে মানা করবেন না, আমাকে নিষেধ করবেন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আলী, আমি আমর বিন আব্দুদ্দুস সাথে মোকাবেলা করার জন্য আমি আলী তৈরি হয়ে গেলাম। আরেকটু জোরে হলো না, আরেকটু জোরে হলো না। এদের ঈমান তৈরি হয়েছে, এরা রাসূল ছাড়া কিছু জানতো না। আজ আমাদের ভেতরে ঈমানের বড় গলদ জিনিস ঢুকে গেছে। খুশি করবেন তো শুধুমাত্র রাসূলুল্লাহকেই খুশি করবে, দুনিয়ার কোন নেতাকে খুশি করার দরকার নাই। এই নেতা খুশি করে লাভ হবে না। দুনিয়ার টাকা হবে, পয়সা হবে, ঘরবাড়ি হবে, জায়গা হবে, সম্পত্তি হবে, সব হয়ে যাবে, কিন্তু কিয়ামত পাবেন না, আল্লাহর রাসূল পাবেন না, আল্লাহর দ্বীন পাবেন না, আল্লাহর রাসূলের মহব্বতের জায়গা পাবেন না। আপনি হাদিস করুন, প্রত্যেক সাহাবাই হযরতদের ইতিহাস পড়েন, তাদের মেন্টালিটি, চিন্তা ভাবনা, ধ্যান ধারণা একটাই ছিল, খুশি করব তো রাসূলের জন্য, মরব তো রাসূলের জন্য, বাঁচব তো রাসূলের জন্য, জান দেব তো রাসূলের জন্য। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ রাসূলের একজন সাহাবা ছিলেন, ইতিহাসে দুরকম ভাবে এসেছে যে আল্লাহ রাসূলের চুলটা কেউ কোন হুজুর বলেছেন যে বাবরি, পিছন দিকটা একটু বাবরির মতো ছিল, আবার কেউ কেউ বলেছেন রাসূলুল্লাহর এই মিডিলে শীতি ছিল, শীতি মানে শীতিকার। তো আল্লাহ রাসূলের একজন সাহাবা ছিলেন, যেহেতু রাসূলকে তো মানে, তো তার চুলটা কোকড়ানো কোকড়ানো, কিছু কিছু মানুষের চুল কোকড়ানো হয় না, একদম সেই গুটলি জটলি মানে জটল পাকানো মতো গুটলি গুটলি হয়। তো সেই সাহাবার চুলটা ঠিক ওই রকম।
কিন্তু এই চুল এইরকম কে করেছে? আল্লাহ পাক। আল্লাহ ছাড়া কি দুনিয়া কেউ করে? আল্লাহ করেছে, তার জন্ম থেকে চুলটা এইরকম আল্লাহ তৈরি করেছে। কিন্তু মনটা খারাপ, আল্লাহ সব তো আমি রসুলুল্লাহ নকশে কদম অনুযায়ী চলছি, আল্লাহ এই চুলটা কি আমি আমার রসুলের মতো করতে পারবো না? ইচ্ছা বুঝতে পারছেন? আমার ওঠা বসা, খাওয়া দাওয়া, চলা ফেরা সব তো আমার রসুলের নকশে কদম অনুযায়ী পর পর হয়ে রয়েছে, কিন্তু আল্লাহ আমার চুলটা কি আমার রসুলের মতো হবে না? হাদিস শরীফ বলছি, সেই সাহাবা কি করলো, একজন সাহাবাকে ডাকলেন, ভাই আমার চুলটাকে কি এইরকম ভাবে জোরে চেপে ধরবেন? কেন না, আপনি এইরকম ভাবে চেপে আমার চুলটাকে ধরেন, বা আমি এইরকম ভাবে চেপে আমার চুলটাকে ধরছি, আপনি আগুন দিয়ে আমার চুলের এই মিডিলটা পুড়িয়ে দেন। মোহাব্বত বুঝতে পারছেন? এগুলো কি কোনো সুন্নাত? মহাব্বতের কোনো দলিল হয় না। দলিল হয়? যদি কেউ বলে মহাব্বতের দলিল দরকার, তাহলে বলবো আল্লাহর রাসূলের থুতু যখন ফেলতেন, সাহাবারা সেই থুতুগুলোকে চেটে চেটে খেতেন কি খেতেন? মহাব্বতের দলিল হয় না, এগুলো দলিল নয়, এগুলো আমাদের করতে হয় না, এগুলো রাসূলের জন্যই খাস। এখন ওই সাহাবা চুলটাকে এইরকম ধরেছেন, আর এই সাহাবাটা কি করলেন, এদিকটা মিডিলটা পুড়িয়ে দিয়েছেন। যখনই পুড়িয়ে দিয়েছেন, চুলটা মিডিলটা সিধে হয়ে গেছে, মনটা খুশি হয়ে গেছে। আল্লাহ এতদিন পর আমার পুরো শরীরটা রসুলের মতো করেছে। আল্লাহ নবীর দরবারে গেছে, আল্লাহ রসুল তাকিয়ে তাকিয়ে দেখলেন, কি গো তোমার এইরকম অবস্থা, লাল হয়ে আছে, যখন আগুন দিয়ে পুড়িয়েছে চামড়াটা পুড়ে গেছে, লাল কালো হয়ে আছে, তোমার এইরকম হয়েছে কেন? সেই সাহাবাটা আল্লাহর রসুলকে মাথাটা হ্যাট করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মহব্বত, আপনার ভালোবাসায়, আপনার প্রেমে ইয়া রাসূলুল্লাহ, আমার ওঠা, আমার বসা, আমার খাওয়া, আমার চলা, আমার নামাজ ইয়া রাসূলুল্লাহ সব আপনার মতো আমি করে চলি, নকশে কদম মতো চলি, কিন্তু ইয়া রাসূলুল্লাহ শুধুমাত্র চুলটা আপনার মতো না হওয়ার জন্য আমার মনটা বড় খারাপ, আমার মনটা বড় কষ্ট পায় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই জন্য আমি আপনার মতো চুলটা করার জন্য আমি আগুন দিয়ে মিডিলটাকে পুড়িয়ে দিয়েছিলাম। আল্লাহর রাসূল মানা করলেন, এই রকম কাজ আর করবে না, এই রকম কাজ আর করবে না। আল্লাহ তোমাকে যেভাবে তৈরি করেছে, আল্লাহ পাক পছন্দ করে তৈরি করেছে, আল্লাহ কবুল করে সেই রকম তৈরি করেছে, এমন আর কাজ করবে না। কিন্তু সাহাবা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা আপনার মহব্বত, আপনার ভালোবাসায়, আপনার ইশকে, আপনার প্রেমে ইয়া রাসূলুল্লাহ এই কাজটা করেছি। হুজুর আপনি অখুশি হবেন না, হুজুর আপনি আমাকে মানা করবেন না। ও দুনিয়ার মুসলমান, আল্লাহ পাক জিবরিল আলাইহিস সালামের মারফতে রাসূলকে জানিয়ে দিলে, ও আমার জিবরাইল, আমার নবীকে গিয়ে জানিয়ে দাও, ওর মহব্বত, ওর ভালোবাসা, ওর প্রেম, ও যেটা রাসূলুল্লাহর জন্য করেছে, আমি আল্লাহ ওই মহব্বতটাকে আসমানে কবুল করে নিলাম। এই সাহাবা হুজুরদের মেন্টালিটি এটা ছিল। তো শেরে খোদা হযরত আলী হুজুর তিনবার হাত তুলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ আমি দাঁড়িয়ে আছি। এই তৃতীয়বারে যখন হাতটা তুললেন, আল্লাহর রাসূল হযরত আলীকে আর বসতে দিলেন না। হালকা বয়স, বাবা আলী তুমি দাঁড়াও, এদিকে আমার কাছে এসো। হযরত আলী রাসূলুল্লাহর সামনে দাঁড়ালেন। কে আলী? কার পুত্রকে শহীদ করেছে? কথা বুঝতে পারছেন তো নাকি? কার সন্তানকে কতল করেছে? কে আলী? কে হায়দার? আসাদুল্লাহিল গালিব। আল্লাহর রাসূল সামনে, আলী তুমি আমার সামনে এসো। আল্লাহর রাসূল একজন সাহাবাকে হুকুম করলেন, যাও আমার ঘরে যাও, আমার ঘরে গিয়ে আমার লোহার জামাটা নিয়ে এসো। আমার ঘরে যাও, আমার ঘর থেকে আমি রাসূল আমার জুলফিকার তলোয়ারটা নিয়ে এসো। শুনছেন তো? সাহাবাটা বাড়ি চলে গেলেন। আল্লাহ রসুলের ঘর থেকে আল্লাহর রসুলের লোহার জামা, একটা লোহার বর্ম আল্লাহ রসুলের ছিলেন, যুদ্ধে যাবার আগে ওটা পরে নিতে, যাতে তীর বা তলোয়ার মারলে ওটা যতটা পারতো শরীরটাকে একটু রেহাই। আল্লাহর রসুলের নিজের লোহার বর্মা, আল্লাহর রসুলের জুলফিকার তলোয়ার নিয়ে আসা হলো। ইতিহাস আপনাদেরকে জানায়, এই দুনিয়ার মুসলমানেরা, লালপুরে গ্রামের মানুষেরা, আল্লাহর রসুলের সাহাবা শেরে খোদা
কাররার হায়দার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সামনে দাঁড়িয়ে গেলেন। আল্লাহর রাসূল নিজে হাতে আর ওই লোহার জামাটা রাসূলুল্লাহ হযরত আলী হুজুরের শরীরে পরিয়ে দিলেন। আল্লাহর রাসূল নিজে হাত থেকে তলোয়ারটা নিয়ে হযরত আলী হুজুরের হাতে তলোয়ারটা দিয়ে দিলেন। আল্লাহর রাসূল নিজের মাথা থেকে পাগড়ি মোবারকটা খুলে নিয়ে হযরত আলী হুজুরের মাথায় বসিয়ে দিলেন। আর হযরত আলী হুজুরকে নিজের বুকের কাছে টেনে নিয়ে মোহাব্বতের একটা চুমা কপালে দিয়ে বলেছিল, এ আমার আলী রে, যাও তুমি চলে যাও, আমি রাসূলুল্লাহ দোয়া করছি বাবা, আমার আল্লাহ তোমার হাতেতে খান্দকের ময়দানে ইসলামের পতাকাকে জিন্দা করে দেবে। আলী হুজুর ঘোড়ার উপরে উঠে পড়লেন, আল্লাহর নামে ধ্বনি দিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে। আর হযরত আলী বার হয়ে গেলেন। আল্লাহর রাসূল হাত দুটো আল্লাহর দরবারে তুললেন, আয় আমার আল্লাহ, আমি যায়েদ বিন দাসানাকে হারিয়েছি, আয় আমার আল্লাহ, আমি যেন আমার সন্তান আলীকে যেন না হারিয়ে ফেলি। আল্লাহর নবী দোয়া চাইলেন, শেরে খোদা কাররারে হায়দারে বাগের বাচ্চা বাপ আসাদুল্লাহিল গালিব হযরত আলী হুজুর খান্দকের ময়দানে আর আমর বিন আব্দুদ্দুর সামনে গিয়ে পৌঁছে গেলে। আমর বিন আব্দুদ্দু হযরত আলী হুজুরকে দেখে দেখে বলল, এই বাচ্চা ছেলে, তোমার সাথে আমি মোকাবেলা করব না, তুমি তো বাচ্চা, আমার বয়স অনেক, আমার শক্তি অনেক, আমার ক্ষমতা অনেক, আমি বাচ্চা ছেলের সাথে মোকাবেলা করতে রাজি নাই। যাও তুমি চলে যাও, তোমাদের বড় বড় পালোয়ানদেরকে ডেকে নিয়ে এসো, যাদের ক্ষমতা শক্তি পালোয়ান বেশি রয়েছে তাদেরকে আমার কাছে নিয়ে এসো। হযরত আলী ওই সময় বলেছিল, এই আমর বিন আব্দুদ্দু, আমাকে ছোট মনে করবে না, আজকের যুদ্ধের ময়দানে কে জয় হয়ে যাবে, এই যুদ্ধের ময়দানে জয় কে হবে, আমি আমার এই তলোয়ারটা তার জবাবটা দিয়ে দেবে। এই কথা বলার সঙ্গে সঙ্গে আমর বিন আব্দুদ্দু বলল, তোমার নাম কি? আলী। তোমার নাম কি? আলী। হযরত আলী বললেন, আমার নাম আলী, আলী ইবনে আবি তালেব, আলী ইবনে আবি তালেব, আমার নাম আলী। ওই সময় আব্দুল্লাহ বলেছিল, আর ওই সময় বলেছিল আমর বিন আব্দুদ্দু বলেছিল, এই আলী রে, তোমার ভেতরে এই শক্তিটা রয়েছে, এই ক্ষমতাটা রয়েছে, এই পালোয়ানটা রয়েছে। হযরত আলী বলেছিল, এই আমর বিন আব্দুদ্দু, তুই সাবধান হয়ে যা, আমার শরীরে আমার রাসূলুল্লাহর জামাটা রয়েছে, আমার মাথাতে আমার রাসূলের পাগড়ি রয়েছে, আমার হাতেতে আমার রাসূলুল্লাহর জুলফিকার তলোয়ার রয়েছে, আমার কপালে আমার রাসূলুল্লাহর চুমা রয়েছে, এই আমার সাবধান হয়ে যা, আজকের যুদ্ধের ময়দানে কে জয় হয়ে যাবে, আমি আলী, আমার এই জুলফিকার তলোয়ার তার জবাব দিয়ে দেবে। খেয়ালি যার শানে আল্লাহর রাসূল বলেছেন, আনা মাদিনাতুল ইলম ওয়া আলিহুন বাবুহা। আল্লাহর রাসূল নিজে জবানে বলেছেন, আনা মাদিনাতুল ইলম। একজন সাহাবা মসজিদে নববী শরীফ আল্লাহর রাসূলের কাছে দেখা করতে এসেছে। হযরত আলী হুজুর মেম্বারে নববীর গেটেতে দাঁড়িয়ে আছে। শুনছেন তো? মেম্বারে নববীর গেটে দাঁড়িয়ে আছে। সাহাবাটা ঢুকছেন, হয়তো আলী বাধা দিলেন, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আগে আমার সাথে দেখা করো, তারপরে রাসূলের সাথে দেখা করো। সাহাবাটা বলল, এটা কেমন ধরো কথা, বেয়াদবি কথা, আগে তোমার সাথে দেখা করবো কি করে, আমি তো নবীর কাছে এসেছি, আমি এ কথা মানি না। সাহাবাটা নবীর দরবারে চলে গেলেন, হুজুর কি হয়েছে? হুজুর, আলী আমাকে গেটের কাছে আটকে দিয়েছে, দিয়ে আমাকে বলছে আগে আমার সাথে দেখা করবে, তারপর নবীর কাছে যাবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি কি ওকে বলেছেন এই কথাটা? হুজুর, এটা বেয়াদবি কথা না ইয়া রাসূলুল্লাহ, আপনার আগে আমি ওর সাথে দেখা করব। তখন রাসূল বলেন, আনা মাদিনাতুল ইলম ওয়া আলিহুন বাবুহা, আমি রাসূল হচ্ছি মদিনা শহরের ইলমের জ্ঞানের শহর, আমি রাসূল হচ্ছি মদিনার ইলমের শহর, আর এই ইলমের শহরের দরওয়াজা আল্লাহ পাক আলীকে বানিয়ে দিয়েছে। আর একটু জোরে হলো না, আর একটু মহব্বতে হলো না, সুবহানাল্লাহ। ওই জন্যে মদিনার ইলমের শহরে ঢুকতে গেলে দরওয়াজা খুলে তো ঢুকতে হবে। ওই জন্যই আলী বলেছে আগে আমার সাথে দেখা করো, তারপরে নবীর কাছে যাও। কে আলী? তার নাম হায়দার দেওয়া হয়েছিল। হয়তো আলী হুজুরের জন্ম কোথা হয়েছিল জানেন? কোথা বলেন?
একটু উত্তর দেন, আপনারাও একটুখানি বলেন কোথা হয়েছে। তা বলতে পারবো না নাকি। কাবা শরীফের ঘরের ভেতরে, খানায় কাবা বাইতুল্লাহ শরীফ, এই খানায় বাইতুল্লাহ শরীফের ঘরের ভেতরে হয়তো আলী হুজুরের জন্ম হয়েছে। তখন খানায় কাবার দরওয়াজাটা অনেক নিচে। এখানে হাজী সাহেব আছেন কেউ নাকি? এখানে হাজী সাহেব কেউ আছেন? নেই কেউ, তাই তো। যাকে যাক, ছবিতে আপনারা দেখেছেন কাবা শরীফের গেট মানে হাত দেওয়া যায় না, এতটা উঁচু। এই এতটা উঁচু তখন হয়েছে যখন হয়তো আলী হুজুরের জন্মটা কাবা ঘরের ভেতরে হয়েছে, তারপরে সংস্কার করে গেটটাকে উঁচু করে দিয়েছে। এই আলী হুজুরের জন্মটা কাবা ঘরের ভেতরে। যখন জন্মগ্রহণ হয়েছেন দুটো চোখে অন্ধ ছিলেন হযরত আলী হুজুর। মুখের জবান বন্ধ হয়ে গেছে, কোনো আওয়াজ হয়নি। একটা বাচ্চা পৃথিবীতে এলে কান্না আওয়াজ করে তো, আর কান্না আওয়াজ না হলে ডাক্তার একটু টেনশনে থাকে, কাঁদছে না কেন বাচ্চা, মারে পিঠে বুকে মারে যাতে কাঁধে চিমটি কাটে বাচ্চাদেরকে, যাতে কান্না করে। আলী হুজুরের জবান বন্ধ, দুটো চোখে অন্ধ, দেখতে পাচ্ছে না, চুপ চুপ, কোনো কথা নেই। কি ব্যাপার? সারা মক্কায় আওয়াজ শুরু হয়ে গেল, মুহাম্মাদের চাচাতো ভাই আলী মরা এসেছে পৃথিবীতে। মনটা খারাপ, মা বুকের হাতে ধরে আছে, চোখ দিয়ে পানি গড়াচ্ছে। আল্লাহর নবীর কাছে খবর গেল, হুজুর আপনার চাচাতো ভাই আলী দুটো চোখে অন্ধ, মুখে বোবা গোঙা, কোনো কথা বলে না, বুকের স্পন্দনও চলছে না, হার্টবিটও চলে না। তখনকার হেকিম ডাক্তাররা বলল মরা ছেলে হয়েছে। আল্লাহ রাসূল টুকটুক করে হেরেম শরীফের চত্বরে চলে গেলেন। দাও দাও আমার আলীকে, বাবাকে আমার কাছে। আল্লাহর রাসূল নিজে কোলে নিলেন। ওহ ওহ, বিসমিল্লাহ বলে নিজের গাল থেকে থুতু বার করছে। হাদিস শরীফ, লুআব মুবারক, থুতু। আল্লাহর রাসূল থুতুটা বার করলেন, হযরত আলী দুটো চোখে দিলেন, আর বিসমিল্লাহ বলে গালের ভেতরে একটুখানি প্রবেশ করিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। আল্লাহর হুকুমে হযরত আলী হুজুর চোখ দুটো খুলে সর্বপ্রথম রাসূলুল্লাহ চেহারায় নূর মোবারকটা দেখেছেন। এটা আল্লাহর ইচ্ছা যে আমার আলী পৃথিবীর জমিনে এসে সর্বপ্রথম যদি চেহারা মোবারকটা দেখে, সেই চেহারা মোবারকটা মুস্তাফা জানে রহমতের চেহারা দেখেছে। জোরে সেই আলী এত সুন্দর দেখতে ছিল। বাচ্চাদেরকে সবাই পছন্দ করে, কোলে নেয়। বাচ্চাদেরকে কোলে নেয় না, পছন্দ করে। অনেক বাচ্চা থাকে দেখবেন কোলে নিলে দাঁড়ি ধরে টানে, নাচ করে। আলী হুজুর যার কোলেই যেতেন তার মুখটা কেন মিয়েছে, মানুষ রেখে যেত, কি ছেলে জন্ম দিয়েছে, খালি মুখে ছেড়ে দেয়। মায়ের কাছে খবর গেছে, কি গো? মার আগে একদিন বলেই দিল, তুমি কি বাঘ নাকি হায়দার? তুমি কি সিংহ হয়েছো, বাঘ হয়েছো, যে সবাই মুখে বাঘের মতো একদম থাবলা মারো, ছেড়ে দাও। সেই হায়দার, সেই নাম আল্লাহ এত বড় পছন্দ করে নিলেন, হযরত আলী হুজুরের পাশেতেই আল্লাহ হায়দার লাকাবটা দান করে দিলেন। সুবহানাল্লাহ বললেন। হায়দার শব্দের অর্থ হচ্ছে বাঘ। হুজুরকে যখন শহীদ হয়েছিলেন হযরত আলী হুজুর, এই শহীদ হওয়ার পর রাতের গভীরে হযরত আলী হুজুরকে কবরে দাফন করা হয়েছিল। রাতের গভীরে, কবরস্থানে নয়, একটা জঙ্গলের ভেতরে দাফন করে দেওয়া হয়েছে। জঙ্গলের ভেতরে রাতের গভীর অংশে। পরের দিন সকালবেলায় কিছু মানুষ বন জঙ্গলে কাজ করতে গেছে, কাঠফাট কাটতে গেছে, প্রয়োজনে গেছে, গিয়ে দেখছে একটা উঁচু ঢিলা মতো হয়ে আছে, তার চতুর্দিকে সাদা 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 কালারের বাঘ গোল করে বসে আছে। খবর নিয়ে দেখা গেল আল্লাহ পাক আপনার জঙ্গলের বাঘ দিয়ে হযরত আলী হুজুরের কবরটা হেফাজত করেছিলেন। মহব্বতে বললেন না, আওয়াজ আসতে হয়ে যাচ্ছে কেন? একটু মহব্বতে বলেন সুবহানাল্লাহ। গলার একটু আওয়াজ বার করেন। হোটেলে তো একদম শিরা বেরিয়ে পড়ে আওয়াজ দিয়ে। পানি শুরু হয়ে গেছে, হ্যাঁ হয় না তো? হ্যাঁ ঠিক আছে ইনশাআল্লাহ। সেই হযরত আলী আমর বিন আব্দুর সামনে দাঁড়িয়ে আছে। আমার মাথায় আমার রাসূলের পাগড়ি মোবারক রয়েছে, তুই কি করবি? ইতিহাস আপনাদেরকে জানিয়ে দিয়ে যায়, এই দুনিয়ার মুসলমানেরা কে হযরত আলী, কে শেরে খোদা, কে হায়দারে আলী, কে কররারে আলী, কে বাগের বাচ্চা পাক হযরত আলী হুজুর রাদিয়াল্লাহু তাআলা আনহু
আনহু আপনার খান্দাকের যুদ্ধটা শুরু হয়ে গেল। আমর বিন আব্দুদ্দু হযরত আলী হুজুরের উপরে তলোয়ার চালিয়ে দিল। হযরত আলী হুজুর ঢাল দিয়ে আটকে দিলেন। হযরত আলী হুজুর তলোয়ার চালালেন, আমর ঢাল দিয়ে আটকে দিল। আমর তলোয়ার চালায়, হযরত আলী আপনার ঢাল দিয়ে আটকে দেয়। যুদ্ধ শুরু হয়ে গেছে, কেউ কাউকে ফেলতে পারে না, চরম যুদ্ধ শুরু হয়ে গেছে। এই যুদ্ধ চলতে চলতে আল্লাহ পাক হযরত আলী হুজুরের মাথায় একটা ব্রেন দিয়ে দিলেন, বুদ্ধি খেলিয়ে দিলেন। হযরত আলী হুজুর যুদ্ধ চলতে চলতে আমরকে বললেন, আমর একটুখানি যুদ্ধ থামাও। আমর যুদ্ধ বন্ধ করে দিল। কি হয়েছে? তুমি কি ভয় খেয়ে গেছো? তুমি কি আর আমার সাথে নড়বে না? তুমি কি হেরে গিয়েছো আলী? তুমি কি সারেন্ডার করে দিচ্ছ? হযরত আলী ওই সময়ে বললেন, আমর বিন আব্দুদ্দু, তুমি যে নিজেকে এত বড় সৈন্য বলো, তুমি যে নিজেকে এত বড় পলোয়ান বলো, তুমি যে নিজেকে এত বড় যোদ্ধা বলো, একবার তোমার পিছন দিকে তাকিয়ে দেখো, তুমি কত সৈন্যকে সাথে করে নিয়ে এসেছো। আমি বাচ্চা ছেলে, আমার পিছনে তাকিয়ে দেখো, আমার পিছনে কেউ নাই, একমাত্র আমি একা, আমার সঙ্গে কেউ নাই, আমি আলী শুধু একা রয়েছি। এই আমর দেখো, তোমার পিছনে তুমি কত সৈন্য নিয়ে এসেছো। এই কথা বলার সঙ্গে সঙ্গে যখনই আমর বিন আব্দুদ্দু মাথাটা ঘুরিয়ে যখন পিছন দিকটা দেখতে গেলে কতগুলো সৈন্য আমার জন্য দাঁড়িয়ে রয়েছে, এই যখন মাথাটা ঘুরিয়ে আর পিছন দিকে দেখতে গেলে হযরত আলী আর দেরি করলেন না, শেরে খোদা কাররারে হারি জুলফিকার তলোয়ারটা দিয়ে বিসমিল্লাহ বলে আমর বিন আব্দুদ্দুর গর্দানে তলোয়ারটা চালিয়ে দিয়েছে। এত জোর তলোয়ারটা চালিয়েছে, আমর বিন আব্দুদ্দুর শরীর থেকে তার গর্দানটা 10 হাত দূরে পড়ে গিয়েছে। আল্লাহর রাসূলের মসজিদে নববী শরীফে হযরত আলী চলে গেলেন, রাসূল মোহাব্বতে জড়িয়ে ধরলেন, চুমা খেলেন। আলী, আমি অনেক দোয়া করেছি বাবা, আল্লাহ পাক সেই দোয়ার বদৌলতে এই খান্দাকের ময়দানে আল্লাহ তোমাকে জিন্দা করে দিয়েছে। সেই আলী, খাইবারের যুদ্ধ আপনারা শুনেছেন কি শোনেননি? খাইবার ইসলামের ইতিহাসের সব যুদ্ধ, বিশাল যুদ্ধ। সেই আলী হুজুরের সন্তান ছিল ইমামে হাসান, ইমাম হুসাইন। একদিন আম্মাজান ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরে কিছু নেই, আলী হুজুরকে বললেন, হুজুর আপনি একটু বাজারে যান না, একটু মদিনার বাজারে গিয়ে মানুষদেরকে বলেন যদি একটু আপনাকে কোনো কাজ দেয়, এই কাজটা করে কিছু খাবার নিয়ে আসবে, এই খাবারটা আমরা একসাথে মিলেমিশে খাবো। হুজুর আমাদের ঘরে 3-4 দিন খাওয়া হয়নি। হাসান হুসাইন কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে। হুজুর আপনি একবার যান। হয়তো আলী হুজুর মদিনার বাজারে বললেন, ভাই কিছু কাজ দেবে, ভাই কিছু কাজ দেবে, ভাই কিছু কাজ দেবে, একটু কাজ করবো, যা এর বিনিময়ে পয়সা দেবে, যা কিছুই দেবে আমার কোনো অসুবিধা নেই, যাই দেবে আমি তাতেই রাজি। কিন্তু ইমামে আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার জমিনে কোনো কাজ পেলেন না, মনটা মরা করে বাড়িতে এলেন। হযরত আলী হুজুর বাড়িতে এলেন, আম্মাজান ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, কি হলো হুজুর, কেউ কাজ দিল না? বলল না, কেউ কাজ দেয়নি। তখন আম্মাজান ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের ঘরের একটা বাক্সর ভেতর থেকে একটা চাদর বার করলেন। কি বার করেছেন? একটা চাদর বার করেছেন, নিজের ব্যবহার মানে শরীরে ব্যবহার করতেন, এই চাদরটা তুলে রেখেছিলেন, চাদরটা বার করেছেন করে হযরত আলী হুজুরের হাতে দিয়ে বললেন, হুজুর আপনি এটা কারোর বাড়িতে যৌতুক দিয়ে আসেন, গিরিবি দিয়ে আসেন, মানে কারোর বাড়িতে রেখে দিয়ে কিছু আটা হোক, কিছু গম হোক, কিছু খাবার হোক বা কিছু পয়সা হোক, এর বিনিময়ে কিছু জিনিস নিয়ে আসেন, যাতে ঘরে একটু আমরা খাওয়া দাওয়া করি। ইতিহাস আপনাদেরকে জানাই, এ দুনিয়ার মুসলমান হযরত আলী হুজুর আম্মা জান ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার আর চাদরটা হযরত আলী হুজুর হাতে করে নিয়ে মদিনার বাড়িতে করেন, ও আর মদিনার মানুষেরা এই চাদরটা কি তোমার বাড়িতে রাখবে, এর বিনিময়ে যদি কিছু পয়সা দাও, আল্লাহ যখন আমার পয়সা দেবে আমি পয়সাটা শোধ করে দিয়ে আর ওই চাদরটা আমি আমার বাড়িতে নিয়ে চলে যাব। মদিনার কোনো মানুষ ইমামে আলী হুজুরের কাছ থেকে চাদরটা নাই। একজন ইহুদি ব্যক্তির বাড়িতে হযরত আলী হুজুর চলে গেলেন, ঘরের দরওয়াজায় আওয়াজ দেয় আর ঘর থেকে একজন মহিলা বার হয়, কে তুমি আমার ঘরের কাছে এসেছো? হযরত আলী ওই সময় বলে, আমার নাম হচ্ছে আলী।
চাদরটা আপনার কাছে নিয়ে এসেছি, আর এই চাদরটা আপনার কাছে বন্ধক রাখতে চাই। এর বিনিময়ে যদি আপনি কিছু পয়সা দেন, কিছু অর্থ দেন, কিছু আটা দেন, কিছু কম দেন। 2-3 দিন হয়ে গেছে, কিছু খাওয়া হয় নাই, ঘরে পান করা হয় নাই, অনাহার অবিচারে আমাদের ঘরটা কেটে যায়। আপনি যদি এর বিনিময়ে আমাকে কিছু যদি গম আটা দেন, আমি বড় খুশি হয়ে যাব। আল্লাহর হুকুম হয়ে গেল। ওই মহিলাটা আম্মা জান ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যবহৃত চাদরটা মহিলাটা নিয়ে দিলেন। এর বিনিময়ে কিছু আটা হযরত আলী হুজুরকে দিয়ে দিলেন। ও দুনিয়ার মুসলমানেরা, হযরত আলী হুজুর সেই আটাটা নিয়ে বাড়িতে চলে এলেন। রান্না হয়ে গেল, আর আরাম করে সবাই খেয়ে নিলেন। ওই মহিলাটা, ইহুদি মহিলাটা আম্মা জান ফাতেমা হুজুরের চাদরটা নিয়ে নিজের ঘরের ভেতরে একটা বাক্সর ভেতরে আর সম্মানের সাথে রেখে দিলেন। যেহেতু এটা সম্মানের ব্যাপার, যেহেতু এটা একটা ওয়াদার ব্যাপার, যেহেতু এটা একটা বন্ধকের ব্যাপার, এর কোনো খেয়ানত করা যাবে না। একটা বাক্সর ভেতরে সুন্দর করে রেখে দিলেন। সময়টা পার হয়ে গেল, যখন রাত হয়ে গেল, রাতের বেলায় ওই মহিলাটা যখন নিজের ঘরের ভেতরে প্রবেশ করেছে, ঘরের ভেতরে প্রবেশ করে অবাক হয়ে যায়। ঘরের ভেতরে প্রবেশ করে দেখে পুরো ঘরটা আলোয় আলোকিত হয়ে গিয়েছে। ও দুনিয়ার মুসলমান, সেই মহিলাটা বলে, এই আলো কোথা থেকে আসে, এই নূর কোথা থেকে আসে, এই রোশনি কোথা থেকে আসে? খোঁজ করতে করতে দেখা যায় ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চাদর থেকে আল্লাহ নূর বার করে দিয়েছে। আর কিছু জোরে বলো না। এ মহিলা আলো দেখে তো অবাক হয়ে গেছে। এ ভাবছে আমার চাদর থেকে আলো বেরোয় নাকি। এ তো ইহুদি, এরা আবার কি মানবে? চাদর থেকে আলো বেরোয় নাকি? মাথা কাজ করে না। স্বামীর কাছে দৌড়ে গেছে, ও স্বামী ঘরে এসো, একবার দেখবে এসো কি সর্বনাশ। আমি বললে আবার কি হয়েছে রে, কি হয়েছে? বললো ঘরের ভেতরে চলো, একটা কাজ হয়েছে। ঘরের ভেতরে ঢুকে দেখছে পুরো ঘরটা আলোকিত। কি ব্যাপার, এ আলো কিসে? বললো শোনো না, ওই মোহাম্মদের জামাই এসেছিল, চাদরটা দিয়ে কিছু আটা নিয়ে গেছে, আমার কাছে গিরবি রেখে গেছে চাদরটা। আর এই চাদরটা আমি সুন্দর করে রেখেছি, এই চাদর থেকেই বেরোচ্ছে। ইতিহাস আপনাদেরকে জানিয়ে যায়, এ দুনিয়ার মুসলমানেরা ওই সময়ে সেই ইহুদি ব্যক্তিটা আওয়াজ দিয়ে বলেছিল, আমার স্ত্রী রে, শুনে নাও, এই চাদরটা অন্য কারো চাদর হতে পারে না। এই চাদরটা মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কলিজার টুকরা মেয়ে আর খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার চাদর। এটা নিশ্চয়ই তার ব্যবহৃত চাদর। আল্লাহ পাক ফাতেমাকে এত কবুল করে নিয়েছে, আল্লাহ তার চাদর থেকে নূরওয়ালা নূর বার করে দিয়েছে। আরেকটু জোরে হলো না সুবহানাল্লাহ। চাদরটা নিয়ে তারা পরের দিন সকালে আল্লাহ রাসূলের দরবার শরীফে গেছে। কে কোথা থেকে এসেছো? মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বাড়ি ওই জায়গায়। কি হয়েছে? বলো শোনেন না, গত রাত্রিরে, গতকালকে আপনার জামাতা আলী গিয়েছিল। আল্লাহ রাসূল তো জানে না, আলী গিয়েছিল, এই চাদরটা আমার কাছে দিয়ে আর কিছু আটা নিয়ে গেছে। কিন্তু মোহাম্মদ, এই চাদরটা ঘরে রেখেছি, রাত্রির বেলা দেখছি চাদর থেকে আলো বেরোচ্ছে। ইতিহাস আপনাদেরকে জানায়, আল্লাহর রাসূল যখন এই কথাটা শুনলেন, চাদরটা যখন হাতে নিলেন, ও দুনিয়ার মুসলমান, আল্লাহর রাসূলের চেহারা মোবারক থেকে খুশির পানি চোখ দিয়ে গড়িয়ে পড়ে যায়। কেননা রাসূল বুঝতে পেরে গেছে এটা আমার মেয়ে ফাতেমার চাদর, আমার কলিজার টুকরা ফাতেমার চাদর। আল্লাহ এত ফাতেমাকে কবুল করে নিয়েছে, তার চাদরটা আল্লাহ নূর বানিয়ে দিয়েছে। ও দুনিয়ার মুসলমানেরা, সেই ইহুদি ব্যক্তিটা, সেই ইহুদি মহিলাটা আল্লাহ নবীর সামনে বসে রয়েছে। আল্লাহ নবী বললেন, ভাই এটা হচ্ছে আমার মেয়ের চাদর। আল্লাহর এত পাবন্দি হয়ে গেছে, আল্লাহর এত আশেক হয়ে গেছে, আল্লাহর এত মাসুক হয়ে গেছে, আল্লাহ তো কবুলিয়াতের বান্দা হয়ে গেছে। আমার আল্লাহ
আমার মেয়ে ফাতেমা শরীরের চাদরটা আল্লাহ নূর বানিয়ে দিয়েছে। ওই সময় ইহুদিরা বলতে লাগে, ও মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার মেয়েকে যদি আল্লাহ তো পছন্দ করে নাই, আপনার মেয়েকে যদি আল্লাহ তো কবুলিয়াত করে নাই, আপনার মেয়ের চাদর থেকে যদি আর নূর বার হয়ে যায়, না জানি আল্লাহ আপনাকে কত কবুলিয়াতের জায়গা দিয়েছে, কত মাকামালা দিয়েছে, কত তাজবালা দিয়েছে, কত রিসালাতওয়ালা দিয়েছে, কত নূরওয়ালা দান করে দিয়েছে। ও মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ইহুদি ভাই আর আমার স্ত্রী দুজনে আপনাকে নবী বলে মেনে নিলাম। এই চাদরের কারামতে আল্লাহ রাসূলের হাতে চাদরটা দিলেন। হুজুর 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 এই চাদরটা আমার কাছে দেন। আল্লাহ রাসূলের হাতে দিয়েছিলেন, আবার চাদরটা নিয়ে বললেন, টুকটুক করে চাদর টেলে আম্মাজান ফাতেমার বাড়িতে গেছে। ঘুমিয়ে পড়ছেন নাকি? দেখি হাত তোলেন তো, কারা কারা ঘুমোচ্ছেন? হ্যাঁ ঠিক আছে, কি জ্বালা, কি হবে রে আল্লাহ। কথা শুনে এখন ভাইজান আসবে, আলোচনা করবে, কঠিন ব্যাপার। আল্লাহ আল্লাহ আল্লাহ। চাদর টালি আম্মাজান ফাতেমা হুজুরের ঘরে গেছে, দরজা ঠুকছে। কে 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 দরজাটা খুলে দেখছেন সেই মহিলা চাদরটা নিয়ে এসেছেন। কি ব্যাপার? চাদরটাকে আম্মাজান ফাতেমা হুজুর দেখে চিনতে পেরে গেছেন। কি ব্যাপার, চাদরটা নিয়ে এসেছেন কেন? বলেন, ফাতেমা চাদরটা আমি আপনাকে দিয়ে দিচ্ছি, কারণ এই চাদরের কারামাতটা দেখে আমরা মুসলমান হয়ে গেছি। একবার জোরে বলে। সেই আম্মাজান ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কলিজার টুকরা সন্তান ইমাম হাসান ইমাম হুসাইন ভাইজান এসেছেন। কই এসে গেছেন? আলহামদুলিল্লাহ। নারে তাকবীর, হ্যাঁ জোরে দেন নারে তাকবীর। আওলাদে মুজাদ্দিদে জামান, আওলাদে মুজাদ্দিদে জামান ভাইজান হুজুর কেবলা, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ ভাইজান আসেন নাকি? ও আরে তো